তো ব্যাপারটা কি, ওই শেয়ারটাকে দেখছো যখন তুমি, ওই শেয়ারের গায়ে কত লেখা আছে? 100 টাকার শেয়ার। 100 টাকার শেয়ার অ্যাভেলেবেল, মানে মার্কেটে অ্যাভেলেবেল আছে 90 টাকায়। তো 100 টাকার শেয়ার মানে ওর ফেস ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে? ও মার্কেটে অ্যাভেলেবেল আছে মানে ওর মার্কেট ভ্যালু হচ্ছে 90। তাহলে ও ডিসকাউন্টে আছে নাকি প্রিমিয়ামে আছে বলো? ডিসকাউন্টে আছে। কত পার্সেন্ট? 10%। যদি তোমাকে বলে অ্যাট ডিসকাউন্ট 10%, তখন তুমি 10% বার করবে, 100 মাইনাস করে দেবে, তো 90 পেয়ে যাবে তুমি। কি বললাম বোঝা গেল? শেয়ার অ্যান্ড ডিভিডেন্ডস পড়বো, ঠিক আছে? শেয়ারস অ্যান্ড ডিভিডেন্ডস। তো ক্লাস 10-এর আইসিএসসির ফার্স্ট ক্লাস। তো শেয়ার অ্যান্ড ডিভিডেন্ডস কমার্শিয়াল ম্যাথামেটিক্সের এই চ্যাপ্টার থেকে স্টার্ট করছি। তো সবাই মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? তোমাদের ভাবতে হবে না কিছু, তোমরা বোর্ডেই ভাবো, ঠিক আছে? ক্যামেরা নিজের কাজ করতে থাকবে, তো শুধু দেখে নেবে রেকর্ডিং হচ্ছে তো, ব্যাস। দেখো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ও বোঝা যাবে, এডিট করার সময় করে দেবো। দেখো, শেয়ার অ্যান্ড ডিভিডেন্ডস এই চ্যাপ্টারটা পড়ছি। চ্যাপ্টারটা মনোযোগ সহকারে শুনবে। আমার দুটো কথা বলা থাকবে, যেখানেই অসুবিধা হবে সেখানে বলবে, কোনো সমস্যা নেই, যতবার কিছু জিজ্ঞাসা করো। আর 2 নম্বর কথা যেটা বলবো তোমাদের জন্য, যে বাড়িতে রেগুলার পড়তে থাকবে, তাহলে ম্যাথ নিয়ে কোনো অসুবিধা হবে না। কি বললাম বোঝা গেল? কেন বলছি, ম্যাথ ফিজিক্স সব কিছুই 1 ঘন্টা 2 ঘন্টা ডেলি প্র্যাকটিসে রাখবে। এমন নয় যে যেটা বেশিরভাগ স্টুডেন্টরা করে, পরীক্ষার আগের দিন এসে ইচ্ছা হলো যে পড়তে বসলাম, ওটা করবে না, ঠিক আছে? ওটা রিস্ক হয়ে যায়। তো যাই হোক, শেয়ার অ্যান্ড ডিভিডেন্ডস তো ব্যাপারটা কি, সাপোজ মনে করো যে আমার একটা কোম্পানি আছে, সাহা ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে? তো এবার আমি একটা ফ্যাক্টরি দেবো, সাপোজ কোথাও একটা দেবো, পশ্চিমবঙ্গে এমনিতে শিল্পের অবস্থা খারাপ, আমি ভাবলাম যে একটা ইন্ডাস্ট্রি বানালাম। তো যাই হোক, তো এবার আমাকে তো ফ্যাক্টরি দেওয়ার জন্য টাকা লাগবে না, তো আমি চাইছি পাবলিক ফান্ডিং, ঠিক আছে? সাপোজ মনে করলাম যে আমার 10,000 টাকা চাই, এটা তো ফ্যাক্টরি হবে না, যাই হোক। তো সাপোজ মনে করলাম যে আমার 10,000 টাকা চাই। তো এবার আমার কোম্পানির আমি 10 টাকা দামের শেয়ার ইস্যু করব, মার্কেটে লিস্ট করব, ঠিক আছে? সব কিছু বলছি আস্তে আস্তে। এই 10 টাকা দামের শেয়ার আমি ছাড়বো। তো এবার তোমরা আমাকে বলো যে কতগুলো শেয়ার আমাকে ছাড়তে হবে। তোমরা আমাকে বলবে, স্যার দেখো তো 1000টা তো ছাড়তেই হবে, তাই তো? তাহলে গিয়ে আমার এই যে এইটা আছে, এই টাকাটা আমার উঠে আসবে পাবলিক ফান্ডিং থেকে। দেখো, আইপিও অনেক শুনেছো বোধহয় তোমরা। তো এগুলো আমাদের আজকে অতটা বলবো না এগুলো। তো এইখানে আমরা শেয়ার অ্যান্ড ডিভিডেন্ডসের যে অঙ্কগুলো আছে সেগুলো করবো, বেসিক অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক, ঠিক আছে? এবার কিছু জিনিস আমি আস্তে আস্তে বলি। সাপোজ ধরো আমার কোম্পানির একটা শেয়ার এটা, ঠিক আছে? সাপোজ এই শেয়ারের গায়ে লেখা আছে 100 টাকা। বলবো স্যার এই গায়ে লেখা আছে মানে? দেখো, শেয়ারের তো কিছু ক্যাটাগরি হয়, ঠিক আছে? এই শেয়ারটা যখন স্টক মার্কেটে লিস্ট হয়েছে, একটা শেয়ার নিয়ে বলছি, এরকম তো অনেকগুলো শেয়ারই হতে পারে। তো এই শেয়ারটা যখন স্টক মার্কেটে লিস্ট হয়েছে, স্টক মার্কেট আছে জানো তো, বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো স্টক মার্কেটে যখন লিস্ট হয়েছে, এই 100 টাকা লিস্ট প্রাইস হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে এফভি। এফভি মানে কি? ফেস ভ্যালু। কি ভ্যালু? এফভি মানে হচ্ছে ফেস ভ্যালু। এটার আরো একটা নাম আছে, এটাকে অনেকে লিস্ট প্রাইসও বলে। কি বলে? লিস্ট প্রাইস। অনেকে এটাকে নমিনাল প্রাইসও বলে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এতগুলো নাম হতে পারে, জানতে হবে। তো পরীক্ষাতে তোমাকে এভাবেই কোশ্চেন লেখা থাকবে, ফেস ভ্যালু, লিস্ট প্রাইস, নমিনাল প্রাইস, ঠিক আছে? এটা সাপোজ এই যে এইটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু। মানে সাপোজ আমাকে, তুমি যখন প্রথম আমাকে রাস্তায় দেখবে তখন কি বলবে? এই ছেলেটা, বলে কি বলবে? সুশোভন। মানে আমার তো একটা নাম আছে। তো এই শেয়ারটা যখন স্টক মার্কেটে লিস্ট হচ্ছে, তখন এই শেয়ারটা 100 ক্যাটাগরি শেয়ার, মানে এর গায়ে 100 টাকা লেখা আছে, এটা ভেবে নাও, ঠিক আছে? এবার আমার যে কোম্পানি আছে, আমি পাবলিক ফান্ডিং করছি, ভাবো আমার কোম্পানির অবস্থা খুব ভালো, ফাটাফাটি চলছে। তাহলে আমার কোম্পানি মার্কেটে যখন যাচ্ছে, লিস্ট হওয়ার পরে ও মার্কেটে আসবে, তাই তো? মার্কেটে আসলে ওর সঙ্গে কিছু ঘটনা ঘটবে, 3টে ঘটনা ঘটতে পারে। নাম্বার 1, ঠিক আছে, আমার কোম্পানি হেভি ডিমান্ড। তো আমার কোম্পানির ডিমান্ড বেশি, কিন্তু মার্কেটে ছেড়েছি তো 1000খানা শেয়ার, বেশি তো আমি ছাড়িনি। ফলে কি হবে? লোকে বেশি করে কিনতে চাইবে, তখন বলবে যে আমি এর থেকে বেশি দাম দেবো। কি এটা আছে 100 টাকা, বলে 200 টাকা দেবো। কি বললাম বোঝা গেল? তাহলে এটার প্রাইস বেড়ে যাবে, ঠিক আছে? তো এইটাকে বলা হবে অ্যাট প্রিমিয়াম। অ্যাট প্রিমিয়াম, ঠিক আছে? এর দাম বেড়ে যাবে। সাপোজ বললাম যে 20% বেড়ে যাবে। আচ্ছা, 20% কত হবে? এই যে 100 টাকা ছিল, 100 টাকা 20% কত হয়? 20 টাকা হয়। তাহলে এখন যে প্রাইসটা হবে সেটা হয়ে যাবে 120 টাকা। এটাকে কি বলা হবে? এইটাকে বলা হবে মার্কেট ভ্যালু। কি বলা হবে? মার্কেট ভ্যালু। দেখো, একবার শেয়ারটা লিস্ট হয়ে গেল মানে ও স্টক মার্কেটে আমি লিস্ট করে দিয়েছি। এরপরে বাকি যা কাজকর্ম হবে, মানে তোমাদের এই আইসিএসসি হিসাবে সব কিন্তু মার্কেটে যা কাজকর্ম হবে সব কিসে হবে? মার্কেট ভ্যালুতে। কি বললাম বোঝা গেল? ধরো আমি মার্কেট থেকে কিনবো বা আমি বিক্রি করব, সব কিন্তু কিসে হবে? মার্কেট ভ্যালুতে, ঠিক আছে? এরপরে কিন্তু এর কোনো আর গল্প নেই, যা কিসে হবে? কিসে হবে?
মার্কেট ভ্যালুতে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এরপর নাম্বার 2, সাপোজ আমার কোম্পানির মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স, তাহলে আমার কোম্পানি যা প্রাইস আছে সেম প্রাইসেই চলছে, বাড়লেও না কমলেও না, তো এটাকে বলা হবে অ্যাট পার। কি বললাম বোঝা গেল? অ্যাট পার। সাপোজ সেমই আছে, তার মানে এটা কত হয়ে যাবে? 100 টাকা। কি বললাম বোঝা গেল? এরপর ধরো 3 নম্বর কেস কি হতে পারে? সাপোজ আমার কোম্পানির পারফরমেন্স ভালো না, আমার একটা স্ক্যাম হয়ে গেছে। কি বললাম বোঝা গেল? আমি একটা স্ক্যাম করে ফেলেছি, তাহলে এইটাকে ওরা নিচ্ছেই না, তাহলে অ্যাট ডিসকাউন্ট। কি বললাম বোঝা গেল? সাপোজ ধরো এখানে বলে দিল যে 30% ডিসকাউন্ট হয়ে গেছে, মানে কি দাম কমে যাবে, তার মানে এখানে কত ছিল? 100, তাহলে 100 30% কত হবে? 30 টাকা, ওটাকে বাদ দিয়ে দাও, তাহলে আমার এখন শেয়ারের মার্কেট ভ্যালু কত হয়ে গেল? 70 টাকা। কি বললাম বোঝা গেল? এবার এখানে আমার একটা কথা শোনো, মার্কেটে যখন শেয়ারটাকে আমি কিনবো বা শেয়ারটাকে বিক্রি করবো, সব কিন্তু মার্কেট ভ্যালুর ওপরে হবে, ফেস ভ্যালুর ওপরে হবে না। কি বললাম বোঝা গেল? তাহলে এখান থেকে দুটো ফর্মুলা আসবে আমাদের সামনে, অ্যাকচুয়ালি একটাই ফর্মুলা, সিচুয়েশন অনুযায়ী ফর্মুলার নাম চেঞ্জ হয়। কি বললাম বোঝা গেল? যেরকম নাম্বার 1 সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। কি ইনভেস্টমেন্ট? সবচেয়ে আমি গোল্ড কিনছি, গোল্ডে আমি ইনভেস্ট করছি। কিরকম ভাবে? আমি 20 গ্রাম সোনা কিনলাম, তো কোয়ান্টিটি কত? 20, আর এখন সোনার রেট কত চলছে? 1.5 লাখ টাকা। সাপোজ আমি মানলাম, তাহলে 20 × 1.5 লাখ, ব্যাপারটা এখানেও তাই। তার মানে কি হবে? এন ইন্টু এমভি। কি মার্কেটে যা দাম চলছে, শেয়ার কিনবো, যা কিনবো কিসের সাথে? মার্কেট ভ্যালু। তো মার্কেটে কত দাম চলছে? এমভি। ঠিক আছে। আচ্ছা, এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ শেয়ারস। এইখানে কিন্তু তোমাদের কোনো ফ্র্যাকশন শেয়ারের গল্প নাই, ঠিক আছে? একটা অর্ধেক শেয়ার কিনে নিলাম, এরকম ব্যাপারটা নেই, যা হবে হোল নাম্বারে। ঠিক আছে, এনটা কি? নাম্বার অফ শেয়ারস। আচ্ছা, এবার এরই অ্যাকচুয়ালি এটা হচ্ছে যমজ ভাই। ঠিক আছে, কি বললাম? সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হবে। এটা আমি কি করছি? কিনছি, আর যখন বিক্রি করব তখন নাম হবে সেলিং প্রাইস বা সেল প্রসিড। সেলিং প্রাইস বা সেল প্রসিড। হ্যাঁ, তো কি হবে এটা? এটাও হবে এন ইন্টু এমভি। ব্যাপারটা কেন হলো? সাপোজ ভাবো আমি সোনা কিনে রেখেছি, আমার 1 বছর পর সোনার দামটা 2 লাখ টাকা হয়ে গেছে, এখন আমি মার্কেটে বিক্রি করতে যাবো, তো 20 গ্রাম সোনা তো আমার কাছে ছিলই, তো কোয়ান্টিটি আর তখনকার মার্কেট ভ্যালু, ব্যাপারটা তো মার্কেট ভ্যালুই হলো। এবার আমি তো লিখতে পারি না যে ভাই হতেই পারে তাও সোনার দাম বাড়লো না, তাহলে কি এর মার্কেট যা ছিল এর মার্কেট কি থাকবে? সেমই থাকবে। কি বললাম বোঝা গেল? কিন্তু যদি বেড়ে যায়, অ্যাট দ্যাট টাইম যে মার্কেট ভ্যালুটা হবে আমাদের, সেটা আমি বিক্রি করবো। কি বললাম বোঝা গেল? তাহলে ব্যাপারটা কিন্তু একই ফর্মুলা, শুধুমাত্র আমাদের অবস্থা বুঝে আমরা নাম চেঞ্জ করে দিচ্ছি। কি বললাম বোঝা গেল? যখন আমি কিনছি তখন আমাদের কাছে ইনভেস্টমেন্ট, যখন আমি বেচছি তখন আমাদের সেলিং প্রাইস বা সেল প্রসিড। কি বললাম বোঝা গেল? আচ্ছা, এরপরে এইটা হচ্ছে আমাদের রোমান 1 1 নম্বর ফর্মুলা, লিখে নেবে। কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছো? ডাউট আছে কোথাও? থাকলে কিন্তু বলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার করে দেবো। এবার হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 কি বলছে? সাপোজ আমি কোনো কিছু বেচি, সাপোজ আমি লাইট বেচি, আমার কোম্পানি লাইট বিক্রি করে, এবার লাইট বিক্রি করেও 1 বছরে 1000 টাকার প্রফিট করেছে, 1000 টাকার প্রফিট। এবার প্রফিটটা আমি নিজের কাছে রাখতে পারি, সেটা একটু ডিজাইনাস ব্যাপার হয়ে যায়। আমি ভাবলাম যে আমার কোম্পানির যারা শেয়ার হোল্ডার্স আছে তাদের মধ্যে আমি প্রফিটকে ডিস্ট্রিবিউট করে দেবো। ঠিক আছে, এই যে তোমরা যারা, ধরো তোমরা আমার কোম্পানি শেয়ার কিনেছো, কি বললাম বোঝা গেলো? তারপর তো 10টা কিনেছে, তুমি 100 টাকা কিনেছো, তুমি 500 টাকা কিনেছো, কিছুই কেনেনি, তো কিছুই পাবে না। ঠিক আছে, এবার তুমি যে কিছুটা কিনেছো, তুমি হচ্ছে আমার কোম্পানির শেয়ার হোল্ডার, ওই তোমার আমার কোম্পানির যে 500টা শেয়ার তোমার কাছে আছে, ওইটুকুনি পোর্শনে তুমি মালিক। ঠিক আছে, অনেক কোম্পানি এখানে ভোটিং রাইটস দেয়, ভোটিং রাইটসের জন্য অনেক সময় কি করতে হয়, একটু বেশি শেয়ার হোল্ড করতে হয়, সেটা অন্য ব্যাপার, আমি ওখানে আসছি না। তখন তুমি কোম্পানির কিছু কিছু ডিসিশনে ভোট করতে পারবে। ঠিক আছে, যে আমি চাইছি কোম্পানি এই ডিরেকশনে গেলে কোম্পানির ভালো হবে। কি বললাম বোঝা গেল? এখানে অ্যাকচুয়ালি স্টক মার্কেটে লিস্টিং এরকম ব্যাপারটা নেই, মানে তোমার একটা কোম্পানি আছে, পাবলিক ফান্ডিংয়ে টাকা দরকার, তুমি শেয়ারটাকে লিস্ট করেছো 100 টাকাতে, মানে ফেস ভ্যালু, লিস্ট প্রাইস, নমিনাল ভ্যালু যা হওয়ার হয়ে গেছে। এবার মার্কেটে শেয়ারটা চলে আসার পর ওর সঙ্গে 3টে ঘটনা ঘটতে পারে, আর তুমি ইনভেস্টমেন্ট বা সেলিং প্রাইসের ফর্মুলা জেনে গেছো। নেক্সটে আসছি যে আমার কোম্পানি প্রফিট করেছে, লস করলে তো চাপ, হ্যাঁ লস করলে তো পড়ে যাবে, লস করেনি, এবার প্রফিট করেছে ভাবো 1000 কোটি টাকা বা 1000 টাকা, তো তোমাকে আমি প্রফিটের কিছুটা পার্ট দেবো, তুমি কতটা পার্ট পাবে? সেটাকে বলা হয় ডিভিডেন্ড। অনেকে হয়তো শুনেছো, ডিভিডেন্ড বলা হতে পারে ইনকাম, মানে এগুলো ইউজ হবে কোশ্চেনে দেখবে, অথবা অ্যানুয়াল ইনকাম একবার দেবে, ঠিক আছে, বছরে। তাহলে অ্যানুয়াল ইনকাম এর ফর্মুলা কি? তোমরা সিম্পল ইন্টারেস্ট করেছো তো, সেমই ফর্মুলা, দেখো কি খুব সুন্দর ফর্মুলা, এন আর এফ মানে এফ ভি বাই 100। কত ইজি। এনটা কি? নাম্বার অফ শেয়ারস, এফ ভিটা কি? ফেস ভ্যালু,
আটটা কি, এই আটটা তোমরা জানো না, হ্যাঁ আটটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম, কথাটা লিখতেই হবে। কি বললাম বোঝা গেল? আর এই আটটা তো পার্সেন্টেজে আছে, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন নিতে গেলে কি করতে হয়, 100 দিয়ে ডিভাইড। কি বললাম বোঝা গেল? NRF/100। এবার তোমার মনে প্রশ্ন আসবে, স্যার এই তো বললে FB কোথাও কাজে লাগবে না, তাহলে এইটা কি FB, কেন FB কাজে লাগানো হয়? তখন তুমি নিজের একটা কমন সেন্স ভাবো, মার্কেটে যখন কোনো শেয়ার ফ্লোট করে, মানে স্টক মার্কেটে, তখন কি ওর প্রাইসটা কখনো বাড়ছে কখনো কমছে, স্টেবল থাকছে বা বাড়ছে কমছে, তাহলে ওই হিসাবে কিন্তু আমরা অ্যানুয়াল ইনকামটা মানে দিতে পারবো না। কি বললাম বোঝা গেল? কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে আমরা কি হিসাবে, এটা ফিক্সড আছে, ফিক্সড কি আছে, ফেস ভ্যালু, কেন ও তখন যে লিস্ট হয়েছিল 100 টাকাতে ও ওটাই। কি বললাম বোঝা গেল? তো এটা হচ্ছে NRF/100। দেখো ফর্মুলা কিন্তু খুব ইজি। এবার আমি তোমার একটা কথা বলবো, কিছু কিছু বইতে কি করে এইগুলোকে, একটা কথা বলো, ধরো তোমাকে FB বার করতে হবে, তুমি কি করবে, তুমি 100টাকে ক্রস মাল্টিপ্লাই করবে, এর আর 8টাকে এদিকে নিয়ে চলে আসবে। তো ওই সবের জন্য আলাদা করে ফর্মুলা মুখস্থ করার দরকার নেই। এই কটা ফর্মুলা তুমি মনে রাখো, 3টে মাত্র ফর্মুলা, তোমার পুরো চ্যাপ্টার নেমে যাবে। কি বললাম বোঝা গেল? এবার নাম্বার 3, যেটা তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, যাই করুক না কেন, সোনা কিনুক রূপা কিনুক, একটাই প্রশ্ন, স্যার কিতনা দেগা, মানে কত টাকা পাবো। ঠিক আছে, মানে সাপোজ ওরা একটা সোনা কিনলাম 10 গ্রামে, তো আজ থেকে তো ওটাকে হোল্ড করবো, আমি 1 মাস তো হোল্ড করবো বাবা, তো 1 মাস ওটা 1 লাখ টাকায় কিনেছি। ঠিক আছে, 1 লাখ টাকায় কিনলাম, ও কথার কথা বলছি 1.5 লাখ টাকা হয়ে গেছে, হতেই পারে, তাহলে ও কতটা বাড়লো, 50,000। তাহলে আমার প্রফিট কত হলো, 50,000। সেটা পার্সেন্টেজ কত, 50%। কেন, এর রেসপেক্টে 50,000 হচ্ছে 50%। তো এইটাকেই বলা হয় রেট অফ রিটার্ন। মানে আমি যে কোনো একটা স্টকে ইনভেস্ট করব, তখন আমার তো স্বাভাবিক কথা এটাই প্রশ্ন হবে যে স্যার কত টাকা পাবো, তাই না? নাহলে আমি আমার টাকা কেন ইনভেস্ট করব? এটাই হচ্ছে, এটাকে বলা হবে রেট অফ রিটার্ন। অনেকে এটাকে ইয়েল% বলে। ঠিক আছে, তুমি রেট অফ রিটার্নটাই মনে রাখতে পারো। অনেকে প্রফিটও বলে, রেট অফ রিটার্নটা পার্সেন্টেজ ক্যালকুলেট করা বা প্রফিট পার্সেন্টও বলে। এর ফর্মুলা কি, এর ফর্মুলা খুবই ইজি, ডিভিডেন্ড। এই দেখো ডিভিডেন্টটা মানে কি বলতো, এই যে 1 লাখ টাকাতে যে 1.5 লাখ টাকা হয়েছিল, তুমি কত টাকা ইনকাম করেছিলে, 50,000। আর এইখানে ওইটাকে ডিভিডেন্ড বলা হচ্ছে। মানে একটা শেয়ার যে তোমাকে প্রফিটের পোর্শনটা দিল, ওটাই তো তোমার ইনকাম, ওই ইনকামটাকে ডিভিডেন্ড বলা হচ্ছে। ও ডিভিডেন্ড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100%। এবার ইনভেস্টমেন্টটা সোনার ক্ষেত্রে কত ছিল বলো তো, 1 লাখ টাকা, তার মানে 50,000 বাই 1 লাখ ইন্টু 100, কত হবে, 50%ই হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে কিন্তু পার নামটা চিপকাবে না, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের রেট অফ রিটার্ন। তো এই 3টে ফর্মুলা তোমাদের সামনে আছে, লিখে ফেলো, এবার অঙ্ক হবে, আর কিছু নেই চ্যাপ্টারে। বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা? কি আছে, আমরা লিস্ট করলাম, ঠিক আছে, এটাকে তুমি FV বলতে না, FW লিখে দিচ্ছি, FV বলতে পারো। তো এবার FV লিস্ট হওয়ার পরে যেই ও আফটার লিস্টিং ও মার্কেটে আসবে, আফটার লিস্টিং যেই ও মার্কেটে আসবে, ওর সঙ্গে 3টে ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, এবার 3টে ঘটনা তো তোমার কাছে মাথা ব্যথার কারণ নয়। তারপরে ঘটনা, আচ্ছা লেখার আগে একটা কথা বলে দিই, একটা জাস্ট ছোট্ট ল্যাঙ্গুয়েজ, ভালো করে বোঝো। তোমাকে সাপোজ কোয়েশ্চেনে লেখা আছে 100 রুপি শেয়ার, 100 রুপি শেয়ার অ্যাভেলেবেল অ্যাট কত বলি, ₹90। এই কথাটার মানে কি গোলাবে? আজকে অনেক অঙ্ক করবো, এটা গোলাবে না। আচ্ছা 100 রুপি শেয়ার মানে কি? সাপোজ ধরো আমি যে আমাকে ধরো দেখলে, আমি তো সুযোগ স্যার, আমার মধ্যে আরেকজন আছে, নেই তো। তো ব্যাপারটা কি, ওই শেয়ারটাকে দেখছো যখন তুমি, ওই শেয়ারের গায়ে কত লেখা আছে, 100 টাকার শেয়ার। 100 টাকার শেয়ার অ্যাভেলেবেল, মানে মার্কেটে অ্যাভেলেবেল আছে 90 টাকায়। তো 100 টাকার শেয়ার মানে ওর ফেস ভ্যালু হচ্ছে 100। ঠিক আছে, ও মার্কেটে অ্যাভেলেবেল আছে মানে ওর মার্কেট ভ্যালু হচ্ছে 90। তাহলে ও ডিসকাউন্টে আছে নাকি প্রিমিয়ামে আছে বলো? ডিসকাউন্টে আছে। কত পার্সেন্ট? 10%। যদি তোমাকে বলা হয় অ্যাট ডিসকাউন্ট 10%, তখন তুমি 10% বার করবে, 100 মাইনাস করে দেবে, তো 90 পেয়ে যাবে তুমি। কি বললাম বোঝা গেল? এগুলো লিখতে তোমার হবে না, তুমি 3টে ফর্মুলা লিখে নাও, এরপরে অঙ্ক করবো। ঠিক আছে, ML আগরওয়াল থেকে। চলো, এখানে তো বেশি আরও অনেক কিছু বলা যায়, বলে সময় নষ্ট হবে। ঠিক আছে, যত প্রিসাইজ পড়বে তত ভালো। ঠিক আছে, এই 3টেই হচ্ছে তোমার চ্যাপ্টারের ফর্মুলা, খুবই ইজি। তুমি 3টে মনে রেখে সব অঙ্ক করে ফেলতে পারবে। ঠিক আছে, তোমাকে আলাদা কিছু মনে রাখতে হবে না, সব মানে সব, যা যা অঙ্ক হতে পারে। হ্যাঁ, ইনভেস্টমেন্ট ব্যাপারটা কি হচ্ছে দেখো, ইনভেস্টমেন্ট যে তুমি সব সোনা কিনতে গেলে, এবার জানো তো সোনা কিন্তু মানে
অফলাইন মার্কেট থেকেও কেনা যায় সোনার দোকান থেকে, অনলাইনেও কেনা যায়। এসডিবি বলে একটা জিনিস হয়, সভেরিন গোল্ড বন্ড, শুনেছো কিনা জানি না, যাই হোক ওটা বাদ দাও। এই যে আমি ধরো স্টক মার্কেটে গেলাম, পোর্টাল ওপেন করলাম, অনেক অ্যাপ আছে, জিরোদা, তুমি ওখানে গিয়ে কিছু শেয়ার পছন্দ করলে যে ওটাকে কিনবে, তাই তো? ধরো ওই শেয়ারের দাম চলছে 1000 টাকা, ঠিক আছে? তুমি 10টা কিনছো, কটা কিনছো? তো অবভিয়াসলি 1000 ইন্টু 10 কত হবে? 10,000। এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তো 10,000 টাকা তুমি ইনভেস্ট করে দিয়েছো, যে কিনছো ওই কেনাটাকে ইনভেস্টমেন্ট বলছে। হ্যাঁ, যদি 100 টাকা অ্যাভেলেবেল থাকে তো কিনতেই পারো, ঠিক আছে? পেনি স্টক বলা হয় ওগুলোকে, যেগুলো দাম অনেক কম হয়, খুচরো স্টক, ঠিক আছে? হ্যাঁ বলো না। হ্যাঁ, তখন ধরো তুমি ও সিদ্ধার্থ, সাপোজ ধরো ও শেয়ারটাকে কিনে 1 বছর হোল্ড করে দিয়েছে, ওরা 100 টাকার সাথে 200 টাকা হয়ে গেছে, তো বেড়ে গেল, তখন বেড়ে গেল, কিন্তু ওর কাছে তো 10টা শেয়ারই ছিল, বেড়েছে কি ওটা? বাড়ে তো নি। তাহলে ও ওটাকে এখন বিক্রি করবে, তখন কত হবে? 200 ইন্টু 10, 2000, ঠিক আছে? 100%, ঠিক আছে? মানে 1000 টাকায় কিনেছিল, 2000 টাকা হয়ে গেছে, 100% রিটার্ন, বুঝতে পারছো? এরকম হয় কিন্তু খুব কম, মানে ওই ভাগ্য আর কি, হয় না এমন না, তোমাকে বুঝে শুনে করতে হবে। এই এখন ডলারের দাম, এই ইন্ডিয়া রুপিসের দাম পড়ছে এখন, এইসবই। হ্যাঁ, ফরেক্সে কিন্তু বলছি আর কি, তুমি শেয়ারও কিনতে পারো। অনেকে আবার ফরেনের ইসেতে, আমেরিকাতে অ্যাপেলে, টেসলাতে ইনভেস্ট করে, হ্যাঁ না? এই তো আগের দিনে আমি একটা খবর পড়ছিলাম, যেখানে বলছে স্পেস এক্সের নাম শুনেছো? ইলন মাস্ক। তো স্পেস এক্সের আইপিও আসতে পারে, ওটা বোধহয় $1.75 ট্রিলিয়ন, মানে 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয়, মানে 1750 বিলিয়ন, এতে বোধহয় লিস্ট হতে পারে। এবার শেয়ার মার্কেটের স্পেস এক্সের 42% ইলন মাস্ক হোল্ড করে, মানে একটা কোম্পানির 42%-এর ওই মালিক, বাকি আলাদা ইনভেস্টার আছে। যদি এরকম হয় তাহলে ও এই এই যুগের, মানে এই মডার্ন এরার ফার্স্ট ট্রিলিয়নিয়ার হবে। ট্রিলিয়নিয়ার, তার কাছে 1000 বিলিয়ন থাকবে, বুঝেছে? আমেরিকার একজন ছিল কি, রক ফেলো, আমার নামটা ঠিক মনে নেই, ও ছিল হচ্ছে ফার্স্ট বিলিয়নিয়ার, ইলন মাস্ক হবে ফার্স্ট ট্রিলিয়নিয়ার। যাই হোক, লিখে নাও। আচ্ছা, তাহলে এমএল আগরওয়ালের অঙ্ক শুরু করছি, মুছলাম এটাকে। হ্যাঁ, দেখো এমএল আগরওয়াল সবার কাছেই আছে, নতুন হোক পুরনো হোক, হয়তো ম্যাক্স টু ম্যাক্স কিছু অঙ্কে নাম্বারিংয়ে ডিফারেন্স আসতে পারে। আমি এখানে কোয়েশ্চেনটা লিখছি না, আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি, ঠিক আছে? আর নাম্বারিংগুলো মেনশন করে দেবো, তো তোমরা ওখান থেকে জানতে পারবে। শুরু করা যাক। দেখো অনেকগুলো অঙ্ক করা হয়েছে, যার বই তার কিন্তু বই কালো হবে, একটু বলে দিলাম, কারণ আমার হাতে কালি লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো শুরু করছি, ঠিক আছে? তো দেখো আজকে অনেকগুলো অঙ্ক করাবো, তোমাদেরও অঙ্ক করতে দেবো, চ্যাপ্টারের কনসেপ্ট ধুয়ে মুছে এখানেই সাফ হয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। তো ফার্স্ট থেকে শুরু করছি, নাম্বার 3, এক্সারসাইজ নাম্বার 3, এমএল আগরওয়াল নাম্বার 3 কি বলছে? এ ম্যান বাইস 250। আচ্ছা, আমি সবসময় একটা কথা বলি, যখনই এরকম অঙ্কগুলো করবে তখন না তুমি ইনফরমেশনগুলোকে আগে লিখে নাও, তোমাকে তাহলে বারবার অঙ্ক করতে হবে না, ঠিক আছে? এখানে বলেছে এ ম্যান বাইস 250, বা 250 তো রুপিসের সিম্বল নেই, যেমন নাম্বার অফ শেয়ার সেখানে 250, ও 250খানা কিনেছে 10 রুপিস শেয়ার্স অ্যাট, ভালো করে কথাটা শুনবে, এখানে বলা আছে 10 রুপি শেয়ার্স অ্যাট ₹12.50। এই কথাটার মানে কি? এদিকে দেখো 10 রুপি শেয়ার, মানে ওই শেয়ারটা কোন ক্যাটাগরি, গায়ে কত লেখা আছে? 10 রুপি। অ্যাট মানে ও মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে কততে? 12.50-এ, ঠিক আছে? তাহলে এখানে ফেস ভ্যালু কত বলো? ₹10। মার্কেট ভ্যালু কত? ₹12.50। ইনফরমেশন পেয়ে গেলে। আচ্ছা, এরপর কি বলেছে? আচ্ছা, দ্য ডিভিডেন্ড ইজ 7%, তার মানে রেট অফ ডিভিডেন্ড এটা কত বলে দিয়েছে? 7%, তাই তো? রেটটা বলে দিয়েছে 7%। ফাইন্ড দ্য ডিভিডেন্ড হি রিসিভড অ্যানুয়ালি পার্সেন্টেজ রিটার্ন অন হিজ ইনভেস্টমেন্ট। আচ্ছা, তো তোমরা আমাকে বলো ডিভিডেন্ডের ফর্মুলা কি? ডিভিডেন্ডের ফর্মুলা হচ্ছে NRFB বা F/100। তো N হচ্ছে 250, রেট হচ্ছে 7 টাকা, 7% করে, আর ফেস ভ্যালু কত? ফেস ভ্যালু হচ্ছে 10/100, তাই তো? তাহলে এখান থেকে বুঝতেই পারছো কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 5×35 5, হাতে এলো 3, 14, 15, 16, 17, মানে 175 টাকা ওই ডিভিডেন্ড পেলো। কম মনে হচ্ছে, কিন্তু ওই তোমার তো বাচ্চা আছে, তোমার জন্য ঠিকই আছে, 172 টাকা অনেক।
চলো এবার কি বলেছে ভালো করে শুনবে। নাম্বার 2, পার্সেন্টেজ ও রিটার্ন অন ইজ ইনভেস্টমেন্ট। আরে বাবা, রেট অফ রিটার্ন, রেটটাকে পার্সেন্টেজ বলেছে, তাই না? রিটার্ন অন ইজ ইনভেস্টমেন্ট মানে কি? রেট অফ রিটার্ন। ব্যাস, তাহলে এখানে রেট অফ রিটার্ন বলতে চেয়েছে, রেট অফ রিটার্ন। আচ্ছা, এর ফর্মুলা কি? ডিভিডেন্ড, মনে আছে? বাই ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ইন্টু 100 আর একটা পার্সেন্টেজ দিয়ে দেবো। এবার ডিভিডেন্ট নয়, ডিভিডেন্ট, ওই ডি লিখি কারোর সময় টিও লিখে ফেলি ভুল করে। আচ্ছা, ডিভিডেন্ট কত গো এখানে? 175। ইনভেস্টমেন্ট কত? অলওয়েজ তো বার করা নেই। ইনভেস্টমেন্টের ফর্মুলা দেখো কি বলেছে, নাম্বার অফ শেয়ারস ইন্টু মার্কেট ভ্যালু। নাম্বার অফ শেয়ারস কত? 250, মার্কেট ভ্যালু 12.50 ইন্টু 100, পয়েন্টকে তুললে এখানে আরো একটা 100 চলে আসবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তো আমার এটা তো পুরোটাই কেটে গেল, তার মানে 17500 20। আচ্ছা, এটাকে একটা কাজ করি, 100টাকে রেখে দিই, 25 আর এখানে 125, এখান থেকে এটা কাটলে 4 তো কনফার্ম। লেখো 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 তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে এবার দেখো যদি 25 দিয়ে কাটি, এটাকে 25 দিয়ে কাটলে 7 হবে, এটাকে 25 দিয়ে কাটলে কত হবে? 5। তাহলে এখানে কত হচ্ছে? 28.5, ঠিক আছে? তাহলে এখানে 25 আর এখানে 30, তার মানে 5.6 হওয়া উচিত পার্সেন্ট। দেখো তো ডাউট আছে কিনা, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা তোমরা শুধু বলো। বুঝেছো ভাই? 3টে ফর্মুলা মাথায় গেঁথে রাখবে, ল্যাঙ্গুয়েজ পড়বে, অঙ্ক করবে, ব্যাস। আরও অঙ্ক হবে, চিন্তা করো না, আরও অনেক অঙ্ক হবে আজকে। না, এখানে সেরকম নেই। বাজেট ক্যালকুলেশন একটা জায়গায় আসতে পারে, সেটা হচ্ছে ব্যাংকিংয়ের নাম ইয়ার বার করতে, মানে এটাকে বলা এন ভ্যালু, ঠিক আছে? ব্যাংকিংয়ের মানে নাম্বার অফ ইনস্টলমেন্টস, এগুলো বার করতে হবে, সেইখানে বাজে আসতে পারে। বাজে মানে জঘন্য আসতে পারে, টেরিফিক। মানে এবছরই তো একটা স্কুলে এমন অঙ্ক দিয়েছিল, মানে ও অঙ্ক ক্যালকুলেটর ছাড়া পসিবলই না, কী করে যে দিয়ে দিয়েছে জানি না, সত্যি কথা, এটা আমি বলছি। কেউ যেটাকে ফ্যাক্টরাইজেশনও করতে যায়, ওখানে কিরকম একটা ফ্যাক্টর ছিল 341 আর 361, এরকম কিছু, মানে এরকম কিছু একটা, মানে দুটো প্রোডাক্ট করে প্রাইম নাম্বার কিছু একটা হবে, এত জঘন্যকে বুঝবো। আচ্ছা, এবার স্পিড তো বেড়ে যাবে আস্তে আস্তে, স্পিড ধরছি। তো এরপরে বলছে নাম্বার 5, খুবই ভালো অঙ্ক, প্রত্যেকটা অঙ্কই ভালো, একদম ইজি চ্যাপ্টার, কিছু নাই। গোবিন্দা না, আচ্ছা গোবিন্দ বায়েস 50 শেয়ার, প্রবলেম নাম্বার 5। গোবিন্দ বায়েস 50, সেটা নতুন বই, এটা নতুন পাবলিকেশনের বই, হ্যাঁ? তো যারা পুরনো বই করছো তারা শুধু জাস্ট নাম্বারিংটা খেয়াল রাখবে। আচ্ছা, গোবিন্দ বায়েস 50 শেয়ার্স অফ ফেস ভ্যালু, বলেই দিয়েছে এনের ভ্যালু 50, নাম্বার অফ শেয়ার্স। পরীক্ষায় এন লিখবে, পাশে লিখে দেবে নাম্বার অফ শেয়ার্স, এখন এন লেখো যায় আসে না, ঠিক আছে? আচ্ছা, ফেস ভ্যালু কত ভাই বলে দিয়েছে, বলো? রুপিস 100। মার্কেট ভ্যালু কত? রুপিস 132, অ্যাভেলেবেল 132 অ্যাভেলেবেল আছে। হোয়াট ইজ ইস ইনভেস্টমেন্ট? ইনভেস্টমেন্ট কত বলো? ইনভেস্টমেন্টের ফর্মুলা কি? হ্যাঁ, ইনভেস্টমেন্ট হচ্ছে এন ইন্টু এমভি, তার মানে 50 ইন্টু 132 করে বলবে কত হচ্ছে। এরপরে বলেছে ইফ দ্য ডিভিডেন্ড 7.5% পার অ্যানাম, হোয়াট উইল বি অ্যানুয়াল ইনকাম। বলেছিলাম ডিভিডেন্ড না বলে অনেক সময় অ্যানুয়াল ইনকামও বলে। তো অ্যানুয়াল ইনকাম এর ফর্মুলা এন আর এফ ভি ইন্টু 100, এনের ভ্যালু 50, রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে? 7.5, ফেস ভ্যালু কত? 100/100, তাহলে এখান থেকে কেটে গেল, তাহলে 50 আর এখানে 75/10, তার মানে 5 5 5 25-এর 5 হাতে হলো 2, 36 37 রুপিস 375 হচ্ছে অ্যানুয়াল ইনকাম, চলবে। আচ্ছা, এরপরে কি বলেছে? ইফ হি ওয়ান্টস টু ইনক্রিজ হিজ অ্যানুয়াল ইনকাম বাই, এখানে একটা প্রিপোজিশনের খেলা আছে, সবাই শুনবে। বাই আর টু দুরকম দিয়ে আসে, ঠিক আছে? বাই মানে বাড়বে, ওটা অ্যাড করতে হবে, টু মানে বেড়ে হয়েছে, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই খেয়াল করে না, ফলে পরীক্ষায় ভুল হয়ে যায়। কি বললাম বোঝা গেল? এবার একটা কথা বলো, এদিকে শোনো সবাই। সাপোজ তোমাদের একটা তুমি আসছে মার্কেটে 20 গ্রাম সোনা কিনে আনলে, তোমার পকেটে টাকা ছিল, ভেবেছে যে অন্য কোনো কাজে খরচা হবে, তুমি বলো ইস খরচা হলো না, যদি আমি এই টাকাটাকেও ইনভেস্ট করে দিতাম, তাহলে কি তুমি 20 গ্রাম কিনতে না 20 গ্রামের থেকে বেশি কিনতে? বেশি কিনতে, কেন তোমার কাছে ধরো আরও 1 লাখ টাকা ছিল, তুমি আর 1 লাখ টাকা সোনাই কিনতে, 20 গ্রাম কিনেছো, আরও ধরো 5 গ্রাম কিনতে, বাড়তো তো। ওটাই বলেছে, এবার বলেছে ওর ইনকামটাকে বাড়াতে চাইছে, কত না 150 টাকা। তাহলে নিউ ইনকাম, তাকাও তাকাও, নিউ ইনকাম লেখার সময় পাবে। আগে তো ওর 375 ছিল, এখনও 150 টাকা বাড়াতে চায়। কি বললাম বোঝা? তাহলে কত হচ্ছে আমাদের? 5 হচ্ছে, 5 সাথে 12 2, মানে 525 টাকা, ঠিক আছে?
তাহলে ওকে কতগুলো এক্সট্রা শেয়ার কিনতে হবে, যেটা বার করতে হবে, যেটা ধরে নাও লেট নিউ নাম্বার অফ শেয়ারস বি এক্স, ধরতেই পারি তো যে ওকে আরো এক্সট্রা শেয়ার কিনতে হবে। তো নাম্বার অফ শেয়ারস কত হবে এখন কে বলতে পারে? নাম্বার অফ শেয়ারস আগে কত ছিল? 50, কিন্তু ওকে তো আরো এক্সখানা কিনতে হবে রে বাবা, হ্যাঁ কি না? হলো। আচ্ছা এবার ওর নিউ ইনকাম কত হয়েছে ভাই? ইনকামের ফর্মুলা কি এইটা? তাহলে নিউ ইনকামের ফর্মুলা হচ্ছে 525, নাম্বার অফ শেয়ারস এখন ওর কত হয়ে গেছে? 50 প্লাস এক্স। আচ্ছা রেট অফ ইন্টারেস্টও চেঞ্জ হয়নি, তার মানে ওটা 7.5%ই আছে। ফেস ভ্যালু কত ছিল সেটাও চেঞ্জ হয়নি, তার মানে কত ছিল ফেস ভ্যালু? 100/100, তো কেটে গেল, ব্যাস এটাই তোমার অঙ্ক হয়ে গেছে। তা দেখো এখানে 525 50 প্লাস এক্স, আর এখানে 75/100, 5 দিয়ে কাটা যাবে তো নিশ্চয়ই, করো করো করো, এটাকে সলভ করে দাও। তাহলে এখান থেকে যদি কাটি 25 দিয়ে কাটলে কত হবে? 3, আর এখানে হয়ে যাবে 4। ঠিক আছে, এটা নিশ্চয়ই কোথায় গো? ও হ্যাঁ এখানে 10 হবে, আমি খেয়াল করি, থ্যাংক ইউ। এই পয়েন্টে না তো 525 খেয়াল করি, থ্যাংক ইউ। লেখো লেখো লেখো, তাহলে এখানে হবে 50x, আর এই জায়গাটা হয়ে যাবে 75/10। ঠিক আছে, 100 করে দিয়েছিলাম বোধহয়। তাহলে এখানে যদি 25 দিয়ে তো কাটতে পারবো না, তাহলে এখানে কত দিয়ে কাটতে পারবো? 5 দিয়ে কাটি, এখানে 15 হবে, আর এই জায়গাটা 2 হবে। এবার এটা তো কাটা যাবে, 15 দিয়ে কাটা যাবে মনে হচ্ছে, তাই না? দেখি তো কাটা যায় কি না। 15 দিয়ে 3 দিয়ে কত হচ্ছে? 45, আর এখানে হচ্ছে 75, তার মানে 5, 35 ইন্টু 2 করলে 70, তো 70 মাইনাস 50x, তার মানে x এর ভ্যালু কত? 20। তাহলে ওকে আর কতগুলো এক্সট্রা শেয়ার কিনতে হবে? 20টা। কি বললাম বোঝা গেল? এখানে কিন্তু প্রিপোজিশনের খেলা আছে, আবার বলে দিচ্ছি। টু আর বাই, পরীক্ষার সময় মাথায় প্রেশার থাকবে, হুড় করে পড়বে, তো দেখে নেবে টু বলেছে না বাই বলেছে, ঠিক আছে? তাহলে কিন্তু মানবেন্দ্র স্যার আছে তো, ডিএম স্যার রিটায়ার হয়েছে, মানবেন্দ্র স্যার তো হয়নি। হ্যাঁ বাই, এখানে বাই বলেছে, ঠিক আছে? প্লাস টু হওয়া মানে কি বেড়ে ওইটা হয়েছে ফাইনাল প্রাইস, ওটা কি বলে বোঝা গেল? তার মানে ওটাই ফাইনাল প্রাইস। ধরো তোমাকে বলতো 2525, তার মানে কি বেড়ে 525 টাকা হয়েছে ইনকাম। না চেঞ্জ কিছু হতো না, এখানে বাই বলেছে 150, যদি টু বলতো এই 150 না বলে ডাইরেক্ট 525 বলে দিত তোমাকে। তার মানে কি বেড়েই ইনকামটা এত হয়ে গেছে, তখন তোমাকে আর অ্যাড করতে হতো না, মানে ওরা বেড়েছে কত টাকা ইনকাম হয়েছে সেটাই তোমাকে ডাইরেক্ট দিয়ে দিত, বোঝা গেল? এটা ডাইরেক্ট দিত, আর এখানে বলেছে বাড়বে, তোমাকে একটা করতে হচ্ছে, এটাই। হ্যাঁ মানে আগে তো হ্যাঁ ডাইরেক্ট এক্স দিতে পারতে, তা তখন এখানে তাহলে 70 বেরোতো, তখন মাইনাস করতে হতো, ওটাও হবে। এবার ওরা তোমাদের ওপর, তোমরা কি করে অঙ্ক করছো। আমি অ্যাকচুয়ালি কী বলতো, আমাকে বইতে যেরকম বলে আমি বেশি কিছু চেঞ্জ করি না, সেরকমই নামিয়ে দিই। এর ফলে কী হয় যে আমাকে বেশি খাটনি করতে হয় না, মানে এটাকে আবার মাইনাস করতে হবে, ঠিক আছে? ওটা অনেকে করতে ভুলে যায়, ব্যাস 1 নম্বরের ধাক্কা। তো 5 হয়ে গেল, লিখে ফেলেছো? ডাউট আছে? নেক্সট যাবো। নেক্সট কত করানো যায়, 7 না 8, বলো কোনটা করবে? 7-এর অঙ্কটা বলেছে হোয়াট সাম শুড আ পার্সন ইনভেস্ট, আর 8-এর অঙ্কটা বলেছে অশোক ইনভেস্ট। কোনটা করবে, 7 না 8? মানি, টাকা টাকা, কোনটা তাহলে বলো, করে দিচ্ছি এটা। 8-এরটা 7, ঠিক আছে করে দিচ্ছি। মুছবো? মুছে দিব, চলো। বুঝতে পারছো তো অভিরূপ, অনেকগুলো অভিরূপ, সব সেন্ট আছে। আচ্ছা নেক্সট আমরা নাম্বার 7 করছি। নাম্বার 7-এ কি বলেছে? হোয়াট সাম শুড আ পার্সন ইনভেস্ট, কত টাকা একজন মানুষ ইনভেস্ট করবে, এটা বলতে চাইছে। কত টাকা একজন মানুষ ইনভেস্ট করবে সেটা কি বলেছে? হোয়াট সাম শুড আ পার্সন ইনভেস্ট ইন 25 শেয়ার্স। কত টাকার শেয়ারে? 25 টাকা। তার মানে এখানে ফেস ভ্যালু কত? ₹25, মানে ওই যে ক্যাটাগরি যে শেয়ারটা আছে ওটা 25 টাকায় ক্যাটাগরিটি শেয়ার, ঠিক আছে? আচ্ছা সেলিং অ্যাট 36। এবার তুমি শুধু আমার একটা কথা বলো, শেয়ার সেল হয় বাই হয় কিসে? মার্কেট ভ্যালুতে। তার মানে ওর মার্কেট ভ্যালু হচ্ছে ₹36। বোঝা গেল? কোনো ডাউট হলে আমাকে বলবে। টু অবটেন অ্যান ইনকাম 720, ইনকাম কত হয়েছে আমি অঙ্কটাকে
ইনফরমেশনটা লিখে নিয়ে সব কিছু আরেকবার বলে দেবো। 720। আচ্ছা, ইফ দ্য ডিভিডেন্ড ডিক্লেয়ার 12%, তার মানে এখানে রেটটা কত? 12% পার অ্যানাম। পার অ্যানাম লেখাটা প্র্যাকটিস করো এখন থেকেই। অলসো ফাইন্ড দ্য পার্সেন্টেজ অন হিজ ইনকাম। আচ্ছা, এখানে দুটো কোয়েশ্চেন আছে। পার্সেন্টেজ অন হিজ ইনকামটা সেকেন্ড পার্টে আছে, ওটা আমি পরে বলছি, আগে ফার্স্টেরটা বলছি। এখানে আমরা বলতে কি চাইছে, একজন মানুষ 25 টাকার শেয়ার, যেটা কিনা মার্কেটে বিক্রি হচ্ছে 36 টাকায়, সেখানে সে কত টাকা ইনভেস্ট করলে 720 টাকা ইনকাম পাবে। মানে ব্যাপারটা এরকমভাবে বোঝো, আজকে আমি সোনাতে মানে কতটা সোনা কিনবো যাতে করে আমি আজ থেকে 2 বছর পর 1 লাখ টাকা পাই। ব্যাপারটা এরকমই, মানে ও কত টাকা ইনভেস্ট করবে যেইটার স্টকের ফেস ভ্যালু 25, মার্কেট ভ্যালু 36, যাতে করে ও 720 টাকা পায়। বুঝলে? এটা হচ্ছে বলতে চাইছে। এবার দেখো, তোমার এখানে ভয় পাওয়ার কিছু নেই। বলবে স্যার, হ্যাঁ প্রফিট না, ইনকাম। ইনকাম মানে ডিভিডেন্ডটা, ইনকাম মানে যা, অ্যানুয়াল ইনকাম মানে তাই, ডিভিডেন্ড মানেও তাই। এখানে ওই শুধু জাস্ট অ্যানুয়াল ইনকামটাকে, অ্যানুয়ালটাকে মুছে দিয়ে ইনকামে দিয়ে দেবে, ব্যাপারটা তাই। আমি অঙ্কটাকে বোঝালাম, বুঝতে পারলে তো, যে আমি বা একটা পার্সেন্ট কত টাকা ইনভেস্ট করবে যাতে করে ও এত টাকা পায়। বুঝতে পারলে? এবার দেখো, তোমার সবচেয়ে আগে কনফিউশন হবে, স্যার আমি অঙ্কটা স্টার্ট করতে করবো, হ্যাঁ কি না? চলো স্টার্ট করি। এবার দেখো, তুমি শুধু ইনকামের ফর্মুলাটা লেখো তো ভাই। ইনকামের ফর্মুলা কি বলো? ইনকাম বা অ্যানুয়াল ইনকাম হচ্ছে এন আর এফ ভি বা এফ, তুমি যাই বলো, বাই 100। এবার বলো ইনকাম কত? ইনকাম হচ্ছে 720। নাম্বার অফ শেয়ার্স তুমি জানো, লেখা আছে এখানে? নেই তো, এন লিখে ছেড়ে দাও। এন হলে নাম্বার অফ শেয়ার। রেট অফ কত? 12। ফেস ভ্যালু কত? 25 বাই 100। এখান থেকে এটা কাটলে 4, এখান থেকে এটা কাটলে 3, ঠিক আছে? এখান থেকে এটা কাটলে কত হবে? 240। তার মানে এনের ভ্যালু কত? তো কতগুলো শেয়ার কিনেছিল? 240টা। দেখো কত সুন্দরভাবে বেরিয়ে গেল। তোমাকে দেখো, তুমি না ভয় পাবে না। তোমাকে বলেছে ইনকাম, তুমি ইনকামের ফর্মুলা জানো, তোমার সামনে একটা সিগন্যাল দিচ্ছে, ওটা থেকেই নামাও। না হলে তার আরও 3টে ফর্মুলা আছে, তখন দেখবো যে কোনটা দিয়ে হয়। আর শুরু তো করো। আমাকে জানতে কি চেয়েছে? ইনভেস্টমেন্ট। এবার তুমি আমাকে বলো তো ইনভেস্টমেন্টের ফর্মুলা কি? হ্যাঁ, আচ্ছা, এন কি আমরা পেয়ে গেছি? 240। আর এমভি কত ছিল? ব্যাস, অঙ্ক শেষ। তার মানে ওকে এত টাকা ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? এরপরে একটা কোশ্চেন দিয়েছে, ওটা এটা না করলে এমনি তো বার করতে পারতে না। বলেছে অলসো ফাইন্ড দ্য পার্সেন্টেজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রেট অফ রিটার্ন। তাহলে রেট অফ রিটার্নের ফর্মুলা লিখে দিই। ভেরি গুড। ডিভিডেন্ড কত ছিল? ডিভিডেন্ড মানে ইনকাম, যেটা আমাকে দিয়ে দিয়েছিল 720 বাই ইনভেস্টমেন্ট, মানে 240/36 ইন্টু কত? এতর পার্সেন্ট। ফ্যান কি কমিয়ে দেবো নাকি? এখান থেকে এটা কাটলে 3, এখান থেকে এটা কাটলে 12, তার মানে 100/12%। আচ্ছা, 2 দিয়ে কাটলে কত হবে? এটা 50, আর এখানে 6, তার মানে 25, আর এখানে 3। 25, 3 মানে 24 থাকে, আর 1 থাকে, 1/3 হয়। দেখো, ট্রিক শিখবে একটা, শিখবে। এটা আছে, এটাকে লেখা যায় 8 হোল 1/3, লেখা তো যায়। এটা কেউ ছাড়তে পারো, কিন্তু এর একটা আরেকটা ট্রিক লেখা যায়, যদি পয়েন্টে আনতে দেখো, এটাকে লেখা যায় 8 + 1/3 সবসময়। তোমরা এটা জানো না হয়তো অনেকেও। এ হোল B/C আছে, এটা মানে A + B/C হয়। এবার ধরো তোমার আগে মাইনাস আছে, তুমি ভয় পেয়ে যাবে, স্যার মাইনাস আছে কি করব? এর আগে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে A মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, বোঝা গেল? এই দেখো, এটা হয়ে গেল। এবার 8 তো আমাদের কাছে ছিলই, প্লাস 1/3 মানে সবাই যেন 0.33 হয়। এটা করলে কত হবে? 8.33%। এটা একটা ট্রিক, কাজে লাগবে। চলো লেখো। এরপরে নেক্সট অঙ্কতে যাব আমরা। বুঝতে পারলে অঙ্কটা? ডাউট আছে কোথাও? আরও অঙ্ক হবে। এবার অঙ্ক হবে, তোমাকেও বাড়ি থেকে অঙ্কগুলোকে করতে হবে, না দেখেও করতে হবে। যদি আটকে যায় তো খাতায় থাকবে, প্লাস যেগুলো হবে না সেগুলোও করে ফেলতে হবে। কি বললাম বোঝা গেল? তা দেখবে একদম ঝাকাস, পুরো চ্যাপ্টার নেমে যাবে। এগুলো অ্যাকচুয়ালি চাকরি পরীক্ষায় লেগে যায়, বুঝতে পারলে? এগুলো মনে রাখতে হয়। 1/3, 1/6, 1/7, 1/8 কাজে লেগে যায়। তোমাদের তো এটা রাখলেও কোনো অসুবিধা নেই, এটা রাখলেও কোনো অসুবিধা নেই। তাও তোমাদের স্কুলে কিছু কিছু স্যার ম্যাডামরা অনেক সময় একটু অসুবিধা প্রকাশ করে, যে কোথাও পার্সেন্টেজে রাখতে হয়, ফ্র্যাকশন রাখতে বলে, কোথাও পয়েন্ট, ওটা ম্যাটার করে না। বুঝেছো? যাই নেক্সট অঙ্কে। বুঝেছো? বুঝেছি না? কোথাও ডাউট থাকলে আমাকে বলো, কোথাও যদি ডাউট থাকে আমাকে বলো। তোমাদের আর দুটো অঙ্ক, দুটো তিনটে করে দাও, তোমাদের একটা করতে দেবো। হ্যাঁ।
না আর কিচ্ছু লাগবে না, ওর বাইরে কিচ্ছু লাগবে না, তুমি 10-এ 100 স্কোর করে চলে যাবে, আর কিচ্ছু লাগবে না ছাড়া। এই চ্যাপ্টারের জন্য 3টে ফর্মুলা বাদ দিয়ে আর কিচ্ছু লাগবে না, ওই 3টে। আচ্ছা হ্যাঁ, এখানে এমসিকিউ দাদা তোমাকে বললো যে অ্যানুয়াল ইনকাম যেটা হয় সেটা কার ওপর দেওয়া হয়, মানে রেট অফ রিটার্নটা কার ওপর দেওয়া হয়, ফেস ভ্যালুর ওপরে, ঠিক আছে, মার্কেটের ওপর কিন্তু দেওয়া হয় না। এবার এগুলো তোমাকে জানতে হবে, তুমি এগুলো না জানলে তো মুশকিল। চলো নেক্সট। তাহলে এটা মুছলাম, হ্যাঁ বুঝতে পারছো তো, ইজি চ্যাপ্টার। আমি তো বলছি তুমি অঙ্ক নিয়ে তোমাকে ভাবতাম না, তোমাকে যেইভাবে বলবো তুমি শুধু সেইভাবে করে যাবে, হ্যাঁ হয়ে যাবে অঙ্ক, তুমি বাকি সাবজেক্ট নিয়ে ভাবো। আচ্ছা তাহলে এবার একটা কাজ করি, কোনটা করি বলো, 9 না 10? এ ম্যান ইনভেস্ট 4,500 ইন শেয়ার্স অফ আ কোম্পানি হুইচ পেইং 7.5% ডিভিডেন্ড, আর অমিত ইনভেস্ট 36,000 ইন বাইং 100 রুপি শেয়ার। কোনটা অমিত? ঠিক আছে, 3টে পার্টও আছে। নাম্বার 10 কি বলেছে, অমিত ইনভেস্ট করেছে, মানে কি ইনভেস্টমেন্ট, ওটা তাহলে ইনভেস্টমেন্ট ওখানে বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে বলো, ইনভেস্টমেন্ট হচ্ছে ₹36,000 ইন বাইং ₹100 শেয়ার্স, তার মানে ₹100 শেয়ার্স অফ আ কোম্পানি অ্যাট 10% প্রিমিয়াম। তার মানে কি ফেস ভ্যালু কি হয়েছে সিদ্ধার্থ, 100 শেয়ার্স 10% প্রিমিয়াম, মানে কি বলতো মার্কেটে 10% প্রিমিয়ামে আছে, দাম বেশি। আচ্ছা একটা কথা বলো, এখানে লিখবে 100 প্লাস 100 ইন্টু 10/100, তো এটা করলে কত হবে, ₹110। ডাইরেক্টও লিখতে পারো, দেখিয়ে দিতে পারো, যায় আসে না। আচ্ছা ও 20, সরি আমি আগের অঙ্কটা পড়ে নিয়েছি নাকি, আমি ভুল করে 11 অঙ্কটা পড়ে নিয়েছি। 100 রুপি শেয়ার্স 20 প্রিমিয়াম, সরি 100 রুপি শেয়ার্স 20 প্রিমিয়াম, তার মানে এটা হয়ে যাবে 120। ক্লিয়ার সবাই? আচ্ছা দ্য ডিভিডেন্ড ইজ 15% পার অ্যানাম, তার মানে রেট অফ রিটার্ন না সরি ডিভিডেন্ড পার্সেন্টটা কত বলেছে, 12% পার অ্যানাম। লেখাটা প্র্যাকটিস করবে, হ্যাঁ বলো স্যার। ও দেখো 20 প্রিমিয়াম বলেছে না, প্রিমিয়াম মানে কি দাম বেড়ে যাবে, অ্যাড করে দাও, ঠিক আছে। 20% যদি বলতো তাহলেও 120 হয়, মানে 100 টাকা 20% 20 হয়, ঠিক আছে, ওটা জাস্ট দেখে নেবে তোমরা। আচ্ছা ডিভিডেন্ড কত বলেছে, ওহো 15%, অ্যাকচুয়ালি অঙ্কটা এত ক্লোজ আছে, পরের অঙ্কটা বারবার পরেরটা চলে যাচ্ছে। 15% পারে নাম, সব কিছু ঠিকঠাক ইনফরমেশন লিখে দিয়েছি একদম। আচ্ছা নাম্বার অফ শেয়ার হি বাইস, হ্যাঁ যে কতগুলো শেয়ার কিনেছে। এবার দেখো তোমার সামনে তো চকচক করছে এইটা, ইনভেস্টমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও। ইনভেস্টমেন্ট কি ফর্মুলা, এনটাকে পাশে লিখতে নাম্বার অফ শেয়ার্স লিখে দেবেন 36,000। আচ্ছা নাম্বার অফ শেয়ার্স আমি জানি না, মার্কেট ভ্যালু কত 120, খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে, একটা জিরোতে এখানেই গেল, আর এখানে কত আসবে 300, তাহলে কতগুলো শেয়ার কিনেছে 300 খানা। হিজ ইয়ারলি ডিভিডেন্ড, আরে বাবা ডিভিডেন্ডই তো ইয়ারলি তো একটু ভয় দেখানোর চম্পড়ার জন্য করেছে। ডিভিডেন্ড কত বলো, এন আর এফবি 100, এন কত 300, 15, ফেস ভ্যালু 100, এই ফেস ভ্যালু 100 দিলে খুব ভালো লাগে, এই কেটে যায় সুন্দরভাবে। 4500 রুপিস, 4500 টাকা ডিভিডেন্ড পেয়েছে। পার্সেন্টেজ রিটার্ন অন হিজ ইনভেস্টমেন্ট, কোনো অঙ্ক হলো। রেট অফ রিটার্ন, এটা একদম ধরা বাঁধা অঙ্ক দিয়ে দিয়েছে, হ্যাঁ দেবে না। রেট অফ রিটার্ন কত বলো, ডিভিডেন্ড 4500, ডিভিডেন্ড বাই ইনভেস্টমেন্ট সেটা কত ছিল 36,100, এটার সাথে এটা, তার মানে 451036, 9 দিয়ে যদি কাটি তাহলে এই জায়গাটা 5, এই জায়গাটা 4, আবার যদি কাটি 5 দিয়ে তাহলে এই জায়গাটা কত হবে, না 2 দিয়ে কাটবো তাহলে এই জায়গাটা 5 হবে, 2 হবে, তার মানে 25/2 12.5%। অঙ্ক শেষ। আচ্ছা তাহলে এরপর একটু 12 নম্বর অঙ্কটা যাওয়া যাক, কি বলছে এখানে করি, হ্যাঁ যদি অসুবিধা হয় তাহলে মুছে দেবো। নাম্বার 12 বলছে এ ম্যান বাইস শেয়ার্স অ্যাট পার ভ্যালু, পার ভ্যালু মানে কি যা ফেস ভ্যালু তাই মার্কেট ভ্যালু। আচ্ছা 10 পার ভ্যালু অফ ₹10, তার মানে ভালো করে শোনো, অঙ্কটা কিন্তু একটু ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে।
মানে ওর ফেস ভ্যালু যা, ওর মার্কেট ভ্যালু তাই, দুটোই কত? ₹10। এবার বলেছে ইয়েল্ডিং 8% ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ঠিক আছে? আচ্ছা, ফাইন্ড দ্য নাম্বার অফ শেয়ার্স বট ইফ ই রিসিভ দ্য ডিভিডেন্ড 300, ঠিক আছে? ও ডিভিডেন্ড কত পেয়েছে? ₹300। আচ্ছা, এবার বলেছে ইয়েল্ডিং 8% ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। এই যে ইয়েল্ডিং 8% ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দিয়ে দিয়েছে, এটা ডিভিডেন্ড পার্সেন্ট, ঠিক আছে? তাহলে এই জায়গাটায় আর লেখো তো 8% পার অ্যানাম, ঠিক আছে? এখানে বার করতে হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ শেয়ার্স বট ইফ ই রিসিভ, তার মানে এনটা আমাদের বার করতে বলেছে। আচ্ছা, ডিভিডেন্ডের ফর্মুলা কি? এন, কিছু কিছু অঙ্কতে কিন্তু ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার থাকে, NRF বাই 100, আর কত? 8, ফেস ভ্যালু কত? 10, 100, তার মানে 300 N 8 10। দাঁড়াও, একটা জিনিস লিখবে না এখানে, এখান থেকে এটা যদি এটাকে কাটি তাহলে 2 দিয়ে কাটলে কত হবে? 4, আর এগারোটা করলে কত হবে? 5, ঠিক আছে, হয়ে যাবে। তার মানে এখানে 305 4N, 150 2 75, তার মানে এনের ভ্যালু 375, তাই তো? তাহলে ও 375খানা শেয়ার কিনেছিল, ঠিক আছে? লিখে নাও, তারপরে একটু কিছু কথাবার্তা বলবো, একদম ঠিক আছে। এইখানে না একটা কথা শুনবে, অনেক জায়গায় ইচ্ছা করে এই জিনিসটা করে, এই যে ইয়েল পার্সেন্টটা অনেক জায়গায়, রেট অফ রিটার্ন তো ঠিক আছে, এখানে ইয়েলটা দেখে অনেকে তো ইয়েল পার্সেন্টেজের ব্যাপারটা একটু কম আসে না পরীক্ষায় বা কোশ্চেনে, অনেকে মনে করতে পারছে রেট অফ রিটার্ন নয় কেন? কেন নয়, আমি এটা কেন মনে করলাম ওটা ডিভিডেন্ডের পার্সেন্টেজ, কেন? রিজনটাকে আমি তোমাকে বলি রাজদীপ। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ₹10 ইয়েল্ডিং 8% ডিভিডেন্ড, তোমার একটু ডিভিডেন্ড পার্সেন্টেজই হতে হবে, 8% ডিভিডেন্ড অ্যাট দ্য এন্ড অফ আ ইয়ার, ঠিক আছে? রেট অফ রিটার্ন কিন্তু বলছে না, তাহলে আরেকটু ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হতো, ঠিক আছে? এই কিছু কিছু জায়গায় একটু সাবধান হয়ে করবে, ঠিক আছে? তাও এইটুকুনি বলতে পারি যে বোর্ডে বিশাল ঘুরি অঙ্ক দেয় না, লেন্দি কোশ্চেন হতে পারে, ঠিক আছে? এই ক্যালকুলেশন বড় কী হয়েছে বলো? না 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 না, মানে এই যে ক্যাটাগরির শেয়ার, যে ক্যাটাগরির শেয়ারটা 10 টাকা করে মার্কেটে পাওয়া যাচ্ছে, সেটাও 372খানা কিনেছে। হ্যাঁ, 372খানা ইউনিট কিনেছে, বোঝা গেল? ওরকম, বুঝেছো? না বুঝতে পারলে বলো। মানে ও যে শেয়ারটা কিনছে মার্কেটে, সেই শেয়ারের ফেস ভ্যালুও যা, মার্কেট ভ্যালুও তাই। কোথায়? হ্যাঁ, যদি বলে তো ওটাই টোটাল ইনভেস্টমেন্ট N ইন্টু MV, চাইনি সেটা, যদি চায় তো ওটাই হবে, ঠিক আছে? মানে ও সেই শেয়ারে ইনভেস্ট করছে বুদ্ধিমান, যে আমি বাড়ছেও না কমছে না, স্টেবেলই আছে, কিন্তু লোকে কেনার পর চায় বাড়ুক, ঠিক আছে? বেচার সময়ও চায় বাড়ুক, বেশিতে বিক্রি করবো, কিন্তু যখন কিনবে তখন চাইবে যাতে কম থাকুক। হ্যাঁ, মার্কেট ক্র্যাশের সময় কিনবো, এবার লোকে আনেই না মার্কেট ক্র্যাশ কখন হবে, হুটহাট হয়ে যায়, তখন ক্যাপিটাল থাকলে অনেকে কিনে নেয়। ওই তো এটাকে শুনেছো তো, স্টক মার্কেটে দুটো টার্ম ইউজ, একটা হচ্ছে বুল, একটা হচ্ছে বিয়ার। বুল হচ্ছে তো সবসময় গুতিয়ে ওপরে তোলে, আর বিয়ার হচ্ছে ও নিচে নামিয়ে দেয়। হ্যাঁ, ওরা হচ্ছে ক্যান্ডেল স্টিক, এটা কথা বলছো, ওটার, হ্যাঁ ওটার হিসাবটা আলাদা হয়, ওটাও একটা অঙ্ক, কিন্তু ওটা আলাদা, ওটা দেখে দেখে মানে ক্যান্ডেল স্টিকগুলো দেখে বোঝা যায় যে কীরকম কী হচ্ছে না হচ্ছে। তো এটাকে মুছবো? আচ্ছা, তো এইখানে অঙ্কগুলোকে একটু ঠান্ডা মাথায় করে নেবে, মুছলাম। হ্যাঁ, আরও অঙ্ক করাবো, চিন্তা, এখন তো সবাই শুরু হলো, আসল অঙ্ক তো এখনও শুরুই হয়নি। বলবি সেগুলিকে নকল অঙ্ক হচ্ছে, নকল না, মানে আস্তে আস্তে আরেকটু বড় বড় অঙ্কের দিকে যাবে। আচ্ছা, 12 করলাম, এরপরে কি করা যায় বলো? 14 করবো না 15 করবো বলো? 14 করি। দেখো আমার কাছে কঠিন, তোমার কাছে কঠিন আলাদা, বুঝতে পারলে? তুমি আমাকে বলো যে স্যার এটা করে দিতে হবে, আমি করে দেবো। তুমি তো আমাকে বললে যে স্যার এইটা করে দাও, ওই যে কী জানো না, সাম, সেটা আমি করে দেবো, ওটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, এখানে কি বলেছে 14-এ, এ ম্যান ইনভেস্টেড, ইনভেস্টমেন্ট কত, এটা হওয়ার পর তোমাদের একটা অঙ্ক করতে দেবো। ইনভেস্টমেন্ট হচ্ছে ₹45,000 ইন 15%, তার মানে এটা হচ্ছে 15% পার অ্যানাম, মানে যে শেয়ারটা বছরে 15% রিটার্ন দেয় তাতেও ইনভেস্ট করেছে, মানে এখানে 8টা হচ্ছে 15%,
₹100 শেয়ার কোটেড অ্যাট 125, এই যে। আচ্ছা, ₹100 শেয়ার মানে যে ফেস ভ্যালু বলতে চাইছে, ডাউট আছে? নেই তো। কোটেড অ্যাড মানে ওইটা শেয়ারটা এখন পাওয়া যাচ্ছে 125, এই তো বুঝে গেছো। বুঝেছো কত রকমের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, কোটেড অ্যাড, হ্যাঁ কত রকমের ল্যাঙ্গুয়েজ। তো হোয়েন দ্য মার্কেট ভ্যালু অফ দিস শেয়ারস রোজ টু 140, এ দেখো রোজ টু বলেছে, রোজ বাই বলেনি কিন্তু। রোজ টু মানে এই শেয়ারটা বেড়ে 125 ছিল, বেড়ে 140 হয়ে গেছে। না না, হ্যাঁ রোজ টু 140, হি সোল্ড সাম শেয়ার। ভালো করে বোঝো, বড় অঙ্ক শুরু হচ্ছে কিন্তু এখন। এখানে হচ্ছে ঝামেলা। দেখো ও বলেছে, আচ্ছা একটা কথা বল, এদিকে দেখো, এখানেও কতগুলো শেয়ার কিনা তুমি কি জানো? তুমি কি জানো? জানো না। এখানে নাম্বার অফ শেয়ারসটাকে এন বলো। আচ্ছা, নাম্বার অফ শেয়ার্স কি করে বার করে ভাই? ইনভেস্টমেন্ট ইন্টু ইজুকস টু এন ইন্টু এমভি। ইনভেস্টমেন্ট কত, এন তো জানি না, মার্কেট ভ্যালু কত 125। আচ্ছা, তুমি ট্রানজাকশনগুলোকে তোমরা মাথায় মনে রাখতে পারবে তো? বুঝছি, এটা কি কথা? আমি তোমাকে বলি, বাড়ি থেকে বেরোলে, বাজারে গেলে, গাড়িতে তেল ভরলে, বাড়ি আসলে, কী কী কাজ করলে? ফার্স্টে বাজার, তারপর গাড়িতে তেল, তারপরে বাড়ি। এই স্টেপগুলো তো মনে রাখতে পারবে। এখানেও সে ব্যাপারটা হচ্ছে। দেখো ফার্স্টে ও যখন শেয়ারগুলোকে মার্কেটে গিয়ে কিনছিল তখন কত দাম ছিল? 125। তাহলে ওই সময় কতগুলো শেয়ার কিনলো সেটাকে বার করে ফেলি। এটা বার করলে কত হবে? N45,000/125, 5 দিয়ে কাটো, এখানে তো 25 হবে, আর এখানে কত হবে? 9,000, তাই তো? আচ্ছা, আবার 5 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 25 দিয়ে তো কাটাই যাবে। এখানে 5 হচ্ছে, আর এই জায়গাটা কত হচ্ছে আমাদের? 1800 নাকি? আর এখান থেকে এটা কাটলে কত হবে? 360, ঠিক আছে? তাহলে এখানে এটা কত হচ্ছে? 360, চলবে? এবার ভালো করে শোনো, এবার লোকটা একটু চালাকি করেছে। চালাকি করেছে ও, দেখো এখানে বইতে বলেছে, ভালো করে শুনবে, হোয়েন দ্য মার্কেট ভ্যালু অফ দিস শেয়ারস রোজ টু 140, মানে যখন শেয়ারগুলোর দাম বেড়ে 140 টাকা হলো, মানে এটা ফার্স্ট ফেজ হয়ে গেছে। সেকেন্ড ফেজ যখন 140 টাকা হলো, হি সোল্ড সাম শেয়ারস, মানে কিছু শেয়ার বিক্রি করেছে, কত সেটা বলেনি। হি সোল্ড সাম শেয়ারস জাস্ট এনাফ টু রেজ 8400। এর কথা মানে কি? মানে আমি কিছু টাকা বিক্রি করলাম যাতে করে আমি 8400 টাকাটা পেয়ে যাই। ভালো কথা। লেখো, লেট এক্স নাম্বার অফ শেয়ারস, ঠিক আছে? তাহলে এখন আচ্ছা, সেল প্রসিড কি হবে গো? সেল প্রসিডের ফর্মুলা কি লিখিয়েছি আজকে? নাম্বার অফ শেয়ারস, সেটা কত? এক্স। কেন বিক্রি করেছে? এক্স খানা শেয়ার কততে বিক্রি করেছে? হ্যাঁ, 140 টাকায়। এবার তোমরা দেখো সেল প্রসিডটা দিয়ে দিয়েছে, জাস্ট এনাফ টু রেজ, মানে কি বিক্রি করে অত টাকা তুলছেও, তাই তো সেল প্রসিড। তার মানে কত বলেছে? 84x 140, চলবে? লেখো লেখো, 60 নাকি? বোঝা গেল? এবার আসি পরেরটায়, ক্যালকুলেট দ্য নাম্বার অফ শেয়ার হি স্টিল হোল্ড। বলো কত? এই দিয়ে টাকা, ও এতগুলো শেয়ার কি করেছে? বেচে দিয়েছে, তো স্টিল কতগুলো হোল্ড করছে? মাইনাস করে দেবো। ইজি না টাফ লাগলো? হ্যাঁ, ওর কাছে আগে 360 শেয়ার ছিল, ও এতগুলো শেয়ার বেচে দিয়েছে, তো কতগুলো এখনো হোল্ড করছে, ঠিক আছে? এরপরে কি বলেছে? দ্য রেট অফ ইন্টারেস্ট অন হিজ ইনভেস্টমেন্ট, ও না না, দ্য ডিভিডেন্ড ডিউ টু হিম অন দিস শেয়ার্স। এই কথাটা ভালো করে বুঝবে, যতগুলো শেয়ারও হোল্ড করছে তার ওপরও ডিভিডেন্ড চেয়েছে। ভেরি গুড। ডিভিডেন্ডের ফর্মুলা NRFV100। কতগুলো শেয়ার দেখো, দিস THESE লেখা আছে ওই শেয়ারগুলোর উপরে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আর কত? আর 15, ফেস ভ্যালু 100 বাই কেটে গেল, তার মানে 4500 রুপিস। চলবে? কঠিন লাগলো কি? তোমাকে একটু বুঝতে হবে। হ্যাঁ দেখো না, টাইম নাও, টাইম নাও, কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেলে এর ঠিক পরের অঙ্কটা, মানে প্রবলেম নাম্বার 15, আমি অঙ্কটা একবার পড়ে দিচ্ছি,
বলেছে অজয় ওনস 560 শেয়ার্স অফ আ কোম্পানি, দ্য ফেস ভ্যালু of each share is 25, the company declares a dividend 9%, calculate the dividend, Ajay will get the rate of interest on his investment if Ajay paid 30 for share. যা এত ইজি অঙ্ক। 16 করো। 16 বলেছে কোম্পানি উইথ 10,000 শেয়ার্স অফ নমিনাল ভ্যালু 100 ডিক্লেয়ার অ্যানুয়াল ডিভিডেন্ড 8% টু শেয়ার হোল্ডার্স। ঠিক আছে, এই অঙ্কটা আছে। 16 নম্বর অঙ্কটা 10 মিনিট টাইম দিচ্ছি, করো। কোথাও অসুবিধা হলে আমি করে দেবো, ঠিক আছে? চলো। আচ্ছা, ক্যালকুলেট দ্য ডিভিডেন্ড। তো রমেশের ডিভিডেন্ড কত হবে? 90 ইন্টু রেট অফ ইন্টারেস্টে তো 8 ছিল, আর এফবি হবে তোমার 100 হবে বাই 100, ঠিক আছে? আর পার্সোনাল ডিভিডেন্ড রেট অফ রিটার্নটা বলেছিল, তো ইনভেস্টমেন্টে বার করে ফেলবে। ইনভেস্টমেন্ট হবে হচ্ছে এন ইন্টু এমবি, 90 ইন্টু 150 হবে। কেন? বিকজ ওটা ওর মার্কেট ভ্যালু, ঠিক আছে? তো নাম্বার 17-এ ঢুকছি। ক্যালকুলেশনে কোথাও মিস্টেক করেছো কিনা দেখে নেবে, কিন্তু অসুবিধা হলে আমাকে বলবে, আমি দেখে নেবো তখন। নাম্বার 17, চলো। নীলকালি, এ কোম্পানি উইথ 500 শেয়ার্স অফ নমিনাল ভ্যালু 120। আচ্ছা, তাহলে নাম্বার অফ শেয়ার্স হচ্ছে 500, ফেস ভ্যালু সর্দি বাদিয়েছো, ফেস ভ্যালু হচ্ছে রুপিস 120। হ্যাঁ, ফেস ভ্যালু 120, ডিক্লেয়ার্স অ্যান অ্যানুয়াল ডিভিডেন্ড 15%, তার মানে 8টা হচ্ছে 15% পার অ্যানাম। তা লেখাটা এখন থেকে প্র্যাকটিস করা উচিত বলে আমি মনে করি, মানে পার অ্যানাম তোমরা পরীক্ষার সময়তেও লিখবে না, ঠিক আছে? আচ্ছা, লেখো এটাকে। আচ্ছা, তো হ্যাঁ, 15% টোটাল অ্যামাউন্ট ডিভিডেন্ড পেইড বাই দ্য কোম্পানি। তো ডিভিডেন্ড পেইড বাই দ্য কোম্পানি কত হবে গো? এনআরএফ বাই 100, তাই তো? তাহলে কত হবে? 500, রেটটা কত? 15, ফেস ভ্যালু কত? 120 বাই 100। তো এখান থেকে এটা কাটলে 5, তার মানে এখানে এটা যেই করবো 5 বরং এখানে 600 ইন্টু 15 হবে, তাহলে এখানে হবে 9,000 রুপিস। রুপি সিম্বলটা আগে দিলেই হবে। আচ্ছা, অ্যানুয়াল ইনকাম মিস্টার শর্মা হু হোল্ডস 80 শেয়ার্স অফ দ্য কোম্পানি। তো এখানে ফর মিস্টার শর্মা, শর্মাজি কা লড়কা, ফর মিস্টার শর্মা অ্যানুয়াল, এটা সোজা অঙ্ক, অ্যানুয়াল ইনকাম কত হবে ভাই? ওরও এনআরএফ বাই 100 হয়ে যাবে, এটা পড়ে গেল। যাই হোক, 80 শেয়ার্স, তার মানে এন, রেটটা তো ওখানেও 15ই ছিল, ফেস ভ্যালু হচ্ছে 120 বাই 100, তো দুটো শূন্য তো এখানে কেটে যাচ্ছে, তাহলে এই জায়গাটা কত হচ্ছে? 8 15 120 ইন্টু 12, 1440 রুপিস। ওকে, আচ্ছা, ইফ দ্য রিটার্ন পার্সেন্ট অফ মিস্টার শর্মা অফ হিজ শেয়ার্স 10%, দেখো রেট অফ রিটার্নের পার্সেন্টেজটা দিয়ে দিয়েছে তোমাকে 10%, ফাইন দ্য মার্কেট ভ্যালু অফ হিজ শেয়ার। আচ্ছা, আমাকে রেট অফ রিটার্নের ফর্মুলাটা কে বলতে পারবে বলো? রেট অফ রিটার্ন হচ্ছে, হ্যাঁ, ডিভিডেন্ড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100%। আচ্ছা, এখানে তো 10 লিখে দিচ্ছ, ফলে এখানে পার্সেন্ট সিম্বল, এখানে পার্সেন্ট সিম্বলটা এলিমিনেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে ডিভিডেন্ড কত গো মিস্টার শর্মার? 1440, ঠিক আছে? আচ্ছা, ইনভেস্টমেন্ট কত করেছে সেটা তুমি জানো না। আচ্ছা, মিস্টার শর্মা নাম্বার অফ শেয়ার কতগুলো কিনেছে? 80, মার্কেট ভ্যালু তুমি জানো না, আর এখানে হচ্ছে 100, চলবে? তো কি করা যায়? এখান থেকে এটা একটা কাটা যায়, এখান থেকে এটা একটা কাটা যায়, তাহলে এইখানে হবে 8 ইন্টু এমভি 1440, তাহলে এমভিটা কত হবে? 1440 বাই 8, তো 2 দিয়ে কাটলে 720, আর এখানে 4, 2 দিয়ে কাটলে 2, 360, তার মানে 180 রুপিস। তাহলে মার্কেট ভ্যালু কত ছিল মিস্টার শর্মার জন্য? 180 রুপিস, ঠিক আছে? ডাউট আছে কোথাও? এরপরে কোনটা করি? 19 করে দিই নাকি? এখন এর পরে যে অঙ্কগুলো আছে একদম ভালো ভালো অঙ্ক, হ্যাঁ, মানে এগুলোই পরীক্ষায় আসবে। 19 করবো এরপরে, হ্যাঁ? তো লিখে নাও, তারপরে মুছে দেবো এটাকে।
বুঝবো? বুঝলি? উনিশ 19 করব। কি বলছে? A man buys 410 rupee shares at a premium of 2.50 each share. আচ্ছা, নাম্বার অফ শেয়ারস কত? 400। ফেস ভ্যালু কত? রুপিস 10। আচ্ছা, মার্কেট ভ্যালু কত? 10 প্লাস 2.50, তার মানে 12.50 রুপিস। চলবে? প্রিমিয়াম মানে কি? বেশি, একদম। আচ্ছা, এরপর বলেছি ইফ দ্য রেট অফ ডিভিডেন্ড 8%, তার মানে 8টা কত? 8% পার অ্যানাম। আচ্ছা, এবার বলেছে হিজ ইনভেস্টমেন্ট, খুবই ইজি। ইনভেস্টমেন্টের ফর্মুলা এন ইন্টু এমভি, তার মানে 400 ইন্টু 12.50, এখানে ওঠাও এটা, তাহলে এখান থেকে এটা কাটলে 4, তার মানে 4, এটা তার মানে এখানে 250, 5000 টাকা। ঠিক আছে, 5000 রুপি সিম্বলটা আগেই দেবে। আচ্ছা, ডিভিডেন্ড রিসিভড অ্যান্ড ইয়েল্ড, এই দেখো এখানে আবার ইয়েল্ড লিখে রেখেছে, এটা মানে হচ্ছে রেট অফ রিটার্ন। বোঝা গেল? হ্যাঁ, এটা কথা বলে এখানে ইয়েল্ড কি ডিভিডেন্ডের সঙ্গে আসছে? আলাদা করে লেখা আছে, রেট অফ রিটার্ন হয়ে গেল। ঠিক আছে, ডিভিডেন্ড এগুলো ইচ্ছা করে করে তোমাদের একটু ঘাবড়ে দেওয়ার জন্য। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, আমি চেষ্টা করব তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেলে টেস্ট পেপার থেকে 2-3 অঙ্ক করিয়ে দেওয়া। আমার টেস্ট পেপারে কিছু ভালো ভালো অঙ্ক থাকে, একবারে হয়ে যাবে। ঠিক আছে, এখন টেস্ট পেপার কিনতে লাগবে না, আমার কাছে প্রচুর আছে। ডিভিডেন্ডের ফর্মুলা কি? এনআরএফ বাই 100। এন কত? 400। রেট কত? 8। ফেস ভ্যালু কত? 10 বাই 100। একটা কথা বলি, আমি তো এইভাবে লিখছি, পরীক্ষার সময় তোমরা একটু লিখে দেবে এন মানে নাম্বার অফ শেয়ার্স। ঠিক আছে, এগুলো একটু লিখে দেবে। আচ্ছা, ইয়েল্ড বাই, দেখো ওরা সেট টু সেট ডিপেন্ড করে, বুঝতে পারলে? কাটা তো উচিত নয়, কিন্তু এমনি তো বোর্ডে লিখে দেওয়াই উচিত আমার মতে। ইয়েল্ড কত হবে? রেট অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড কত? 320 বাই ইনভেস্টমেন্ট, সেটা কত? 5000 ইন্টু 100 দিয়ে পার্সেন্ট, তাহলে এখানে তো 3টে শূন্য কেটে গেল, তার মানে 32/5 কত হবে? 6 হোল 2/3 নাকি? না, 6 হোল 2/5%। চলবে? চলবে, হ্যাঁ। এ দেখো, এটাকে এভাবে লেখা যায় 6 প্লাস 2/5, এটাকে 10 করো। বলবে স্যার 10 কেন করবো? হিসাবের সুবিধার জন্য। 6 প্লাস 4/10, 6.4, ওভাবেও করা যায়। আর নাহলে তুমি ভাগ করেও করতে হবে, ব্যাপারটা একই বেরোবে। হ্যাঁ, যে 2 হলেও তো হবে, তখন তো 5 দিয়ে মাল্টিপ্লাই করে 10 বানাতে পারি, তাই না? তো নেক্সট যাই, পাতি অঙ্ক। হ্যাঁ, কি করা যায় বলো তো? আচ্ছা, 21-22 দুটোই করব, দুটোই ভালো অঙ্ক। বেটার ইনভেস্টমেন্টের অঙ্কটা এমসিকিউ দিতে পারে, ওই জন্য 22-এরটা। আচ্ছা, 21 করছে, এটাকে মুছলাম। ঠিক আছে, কোথাও অসুবিধা হলে বলবে। হ্যাঁ, যদি কেউ অনলাইন থেকে বলছো তখন দেখবে ভিডিওটা, তখন কমেন্ট সেকশানে। নাম্বার 21, এর আগে আমি অ্যাকচুয়ালি ক্লাসে ভিডিও করতাম না, যা করতাম বাড়িতে। ক্লাসে করলে একটু অসুবিধা কিছুই না, ওই কিন্তু এখন থেকে তো কাজের চাপও থাকে, ক্লাসেও কিছু কিছু ভিডিও করে ফেলবো। আচ্ছা, নাম্বার 21 কি বলেছে? 2 companies have shares 7% at 116 and 9% and 145 respectively, in which of the share should, আচ্ছা, would the investment more profitable? আচ্ছা, 21/7 অঙ্ক। এখানে ওরা অ্যাজিউম করে নিতে বলেছে ফেস ভ্যালু 100, অ্যাজিউম করতে বলেছে ফেস ভ্যালু 100। ঠিক আছে, আচ্ছা, একটা কথা বলি শোনো, এই যখনই তোমাকে দুটো শেয়ার দিয়ে কম্পেয়ার করতে বলবে যে কোন শেয়ারে ইনভেস্ট করলে প্রফিট হবে, তুমি কিন্তু মনে রাখবে রেট অফ রিটার্নটা আমাদের মেন উদ্দেশ্য হবে। কি বললাম, বোঝা গেল? ঠিক আছে, কেন আমরা কোথা থেকে বেশি পাচ্ছি সেটাতে আমরা ফোকাস করব। বোঝা গেল? এখানে কিন্তু এটা দেখবে না যে কোন শেয়ার কমে পাচ্ছি বা কার মার্কেট ভ্যালু বেশি, তো রেট অফ রিটার্নটা আমাদের এখানে মেন ফোকাস হবে। ঠিক আছে, তো এখানে 21টা করে, 22টা সেম অঙ্ক, না করলেও হবে। আচ্ছা, এখানে কি বলছে? 2 companies have shares। আচ্ছা, কোম্পানি এ লিখে নিই,
আর কোম্পানি বি, তুমি না লিখেও করতে পারো, আমি এখানে লিখলাম। ঠিক আছে, এখানে বলেছে একজনের রেট অফ রিটার্নটা হচ্ছে 7% পার অ্যানাম অ্যাট 116। ভালো করে বুঝবে কিন্তু, অ্যাট মানেই কিন্তু এটা মার্কেট ভ্যালু বলতে চাইছে। এখানে দেখো, এখানে একটা কথা বলি, এইখানে অঙ্কতে বলে দিয়েছে যে অ্যাজিউম দ্য ফেস ভ্যালু 100, পরীক্ষায় এটা বলা নাও থাকতে পারে। ঠিক আছে, এবার এটা একটা কথা বলি, এটা একটা অঙ্কের হ্যাক। কেন বলো তো? এদিকে তাকাও, যদি আমাকে কম্পেয়ার করতে হয় তাহলে আমাকে একটা ইকুয়াল বেসেই কম্পেয়ার করতে হবে। হতেই পারে এর ফেস ভ্যালু 100, এর ফেস ভ্যালু 50, তাহলে কিন্তু কম্পারিজনে আমাদের একটু অসুবিধা হবে। কেন বলো তো? কারণ আমরা তো আরবিটারি মানে নিজের ইচ্ছা মতো চুজ করতে পারবো না। তো এখানে ওরা বলে দিয়েছে 100 নাও। এবার পরীক্ষায় যদি বলা না থাকে তুমি 100 ধরেই কাজ করো, আমার সাজেশন থাকবে। কি বললাম বোঝা গেল? 100 ধরেই তুমি কাজ করো পরীক্ষার সময়। আচ্ছা, আর এখানে কি বলেছে ভালো করে শুনবে, টু কোম্পানিজ হ্যাভ শেয়ারস অফ 7% অ্যাট 116, মানে 116 টাকাতেও অ্যাভেলেবেল আছে। তো অ্যাভেলেবেল আছে মানে ওই অ্যাট অ্যাভেলেবেল আছে, মানে ওটা মার্কেট ভ্যালু বলতে আছে। ঠিক আছে, একটু ঠান্ডা, হ্যাঁ একটু ল্যাঙ্গুয়েজটাকে তোমাকে বুঝতে হবে, এমনটা নয়। ঠিক আছে, এখানে দেখো, এখানে ব্যাপারটা কি বলতো, ও মানে শেয়ারটা অ্যাভেলেবেল টার্মটা এখানে বলেনি, শেয়ার অ্যাট বলে দিয়েছে 160, মানে শেয়ারটা এখন পাওয়া যাচ্ছে 116-এ। তো পাওয়া যাচ্ছে কিসে পাওয়া যায়? মার্কেট ভ্যালুতেই পাওয়া যায়। কিন্তু লিস্ট হয়ে যাওয়ার পরে বাকি যা ট্রানজাকশন হবে শেয়ারের সব মার্কেট ভ্যালুতে হবে, ফেস ভ্যালুতে আর হবে না, শুধু ডিভিডেন্ড দেওয়ার সময় ফেস ভ্যালু। আচ্ছা, তাহলে এইখানে প্রিপোজিশনটাকে তো ইম্পর্টেন্ট আছে, কিন্তু এতটাও নয় যে একেবারে প্রিপোজিশনের উপরে অঙ্ক হচ্ছে, তা নয়। তো ফেস ভ্যালু এখানে ₹100, আর মার্কেট ভ্যালু হচ্ছে রুপিস কত দেওয়া আছে? 116, 116। ঠিক আছে, আচ্ছা এখানে রেটটা কত? কোথায় গেল? 21, এটা 9%। ফেস ভ্যালু হচ্ছে আমাদের 100, আর মার্কেট ভ্যালু হচ্ছে ₹145। আচ্ছা, আর কিছু বলেছে? আচ্ছা দেখো, যেহেতু আমরা কম্পেয়ার করছি, আমরা দুটো কেসে নাম্বার অফ শেয়ারকে একটা ধরে নেবো, মানে একটা রেসপেক্টে কম্পেয়ার করা যায়, 100 রেসপেক্টে কম্পেয়ার করাও তাই। মানে ওই সেম বেস চাই আমাদের, এখানে একটা নিলে এখানেও একটাই নেবো, যাতে তুমি 100 নিতে কাজ করতে পারো, কিছু অসুবিধা নেই। তুমি চাইলে 100 কাজ করতে পারবে, যাবে আসবে না তোমার। এখানে ফেস ভ্যালু 100 হয়ে গেছে, আমাদের এমনিতেই সুবিধা। আচ্ছা বলো তাহলে এখানে আমাদের ডিভিডেন্ড কত হবে? ডি লিখলা, ডিভিডেন্ড ডি লিখি ভাই। ডিভিডেন্ডের ফর্মুলা 700/100, তার মানে কত আসছে? ₹7। এর ডিভিডেন্ড কত? N9, ফেস ভ্যালু হচ্ছে 100/100, তার মানে কত হবে? ₹9। ঠিক আছে, আচ্ছা এবার রেট অফ রিটার্ন। হ্যাঁ, ফার্স্ট শেয়ার সেকেন্ড শেয়ার বলেও লিখতে পারো। রেট অফ রিটার্নের ফর্মুলা কি? ডিভিডেন্ড বাই ইনভেস্টমেন্ট। আচ্ছা ইনভেস্টমেন্ট মানে কিসে করা হয়? 116 ইন্টু 100, তার মানে এখানে হবে 700, 116। এখানে কত হবে? আচ্ছা একটা কাজ করো, এটাকে ইন্টু 100 রেখে দাও আপাতত, পরে দেখছি। এটা করলে কত হবে? 9 ইন্টু 145 ইন্টু 100%। এবার একটা কথা বলো, 100 দূরতেই আছে, ইয়েস অর নো? তাহলে আমাকে দেখতে হবে এর মধ্যে কোন ফ্র্যাকশনটা বড়। যে ফ্র্যাকশন বড় তার রেট অফ রিটার্ন বেশি, তার মানে তাকে ইনভেস্ট করবো আমি। এবার এখানে কোন ফ্র্যাকশন বড় কি করে বুঝবে? এটা কাটাকুটি করতে হবে। এটা ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক, রিটার্ন অফ রিটার্ন, থ্যাংক ইউ। রেট অফ রিটার্ন। আচ্ছা এইটাকে এবার আমাদের করতে হবে, হ্যাঁ ডিনোমিনেটরকে, এটা কাটাকুটি যায় 7 দিয়ে, এখানে কত হচ্ছে? 4 না, যায় না, এটা তো যায় নাকি? এটা 5 লাগে না, এটাও না। তাহলে এটাকে কি করে বুঝবো যে এটা কি করতে হবে? তোমাকে এই দুটোর এলসিএম করতে হবে, করার পরে এই ডিনোমিনেটরকে সেম করতে হবে, ওপর নিচে মাল্টিপ্লাই করে, তারপর যে বড় হবে সে বড়। এলসিএম করো তো, দেখো তো কত আসে। এর আরে এলসিএম করো। আচ্ছা একটা ছোট্ট ট্রিক দেখি তোমাদের। সাপোজ ধরো 1/2 আর 1/5, কে বড়? বলবে তো 1/2ই বড়, কিন্তু তারপরেও করা যায়। দেখো এটা এলসিএম করলে 10 আসবে,
তুমি ডিনোমিনেটরে 10 বানাও, 10 বানাতে গেলে এখানে 5 আর এখানে 5, এখানে 2 আর এখানে 2 করতে হবে। তাহলে এখানে কত হবে 5/10 আর এখানে 2/10। যার নিউমারেটর বড় সে বড় হয়। তাহলে এখানেও তোমাকে আগে এলসিএম করতে হবে, দেখো কিছু আসছে কিনা এলসিএম করে, আর যদি কিছু না আসে তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করে দিতে হবে, তখন ক্রস মাল্টিপ্লাই করলেই চলে আসবে। দেখো কিছু আসছে কিনা, আসছে কিছু, আসছে না? যদি না আসে তাহলে এখন একটাই উপায়, এদিকে তাকাও, এখানে 116 আছে, তো এখানে তুমি 145 মাল্টিপ্লাই করো ওপরে, আর এখানে তোমাকে 116 আর এখানে 116 মাল্টিপ্লাই করতে হবে। এটা করলে কি হবে, দেখো ডিনোমিনেটর কি হয়ে গেল, সেম হয়ে গেল। এবার যার নিউমারেটর বড় সে বড় হয়ে যাবে, ব্যাস। obviously 7 8 বড় হবে। তাই এবার করে দেখো তো 116 × 9 আর 145 কে বড় হচ্ছে। জাস্ট তোমাকে এই প্রোডাক্টটা করতে হবে, করে বলো তো কত আসছে। নিজেরটাকে যেরকমের ছেড়ে দাও, দেখো নিজেরটা আমাদের ভাবতে হবে না, কারণ আমাদের অ্যান্সার চাইনি, আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে কোনটাতে আমরা ইনভেস্ট করব। তো যার রেট অফ রিটার্ন বেশি আসবে তাতে ইনভেস্ট করব। এটা মাল্টিপ্লাই করে কত হচ্ছে বলো, এটা আর পরেরটা 104 কে বড় হলো, দেখলে সেবে এই সিদ্ধার্থ বলছিল আরে না না ওটা আমরা ক্যান্সেল করে দিই 1044 4 তাহলে এখানে কে বড় হচ্ছে, অবশ্যই এটা। তুমি বিতে ইনভেস্ট করবে, ঠিক আছে, তো লিখবে ইনভেস্টিং ইন বি ইজ মোর প্রফিটেবল দ্যান এ। মার্কেট ভ্যালু দেখে ডিটারমাইন করা যাবে, হ্যাঁ মার্কেট ভ্যালু না, রেট অফ রিটার্ন দেখেই করতে হবে, মার্কেট ভ্যালু দেখে বেশি তো কোম্পানির বা তো নয়, রেট অফ রিটার্নটা কত শাস্তি সেটাতে করতে হবে। মার্কেট তুমি তো বেশি দামে কিনছো, সেটা তার মানে মার্কেট বেশি, মানে বোঝা গেল। এবার ব্যাপারটা কি, দেখো ইনভেস্টমেন্ট যখনই করছো তখন আমাদের কি, যেটাতে আমরা বেশি রিটার্ন পাবো সেটাই আমাদের কাছে বেশি প্রফিটেবল হয়ে গেল। লিখে নাও। এখন এমএল আগরওয়াল নীল করে দিয়েছে, আগের বছর সবুজ ছিল না, আগের বছর সবুজ ছিল, বহু বছর আগে লাল ছিল, লাল না অরেঞ্জ ছিল, অরেঞ্জ। কালো তো কোনোদিনও দেখিনি। কালো কবে ছিল কালো করেছো ব্ল্যাক বুক? করি ওটা তো এই যে দেখেছি গাড়ি দিয়ে গিফট করে ইজি স্যার এই তো 9% আর 145, ঠিক আছে। তাহলে এটাকে মুছে দিই, নেক্সট প্রবলেম বুঝলাম, আজই চ্যাপ্টার শেষ। কি করছিস এটা চিমনি করে আর বলো কথা নেই আমাকে ওই জায়গাটা কাটতে হবে। আচ্ছা নেক্সট দেখি ঘরের লাইটিংটা একটু বেটার করা যায় কিনা। এখানে একটা লাইট না, সবচেয়ে ভালো হয় বোর্ডটা এখানে লাগালে, স্টুডিও লাইট তাহলে কি হবে, লাইট। বলগুলো থাকে না হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলো 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 নেক্সট। তাহলে নেক্সট আমরা শুরু করছি 23। হ্যাঁ, খুবই ভালো অঙ্ক, প্রবলেম নাম্বার 23 ভালো করে বুঝবে। এ ম্যান ইনভেস্ট, মানে ইনভেস্টমেন্ট বলে দিয়েছে কত, ইনভেস্টমেন্ট বলে দিয়েছে ₹10800, না না 10080। হ্যাঁ আচ্ছা, ইন 6% 100 রুপি শেয়ার, তার মানে রেটটা কত 6%, ফেস ভ্যালু কত, মার্কেট ভ্যালু কত 112, ফাইন্ড দিস অ্যানুয়াল ইনকাম। কে বলতে পারবে, নাম্বার অফ শেয়ার্স তুমি জানো, জানো না তো, এন ধরে নাও, রেট হচ্ছে 6, 100, তার মানে কত হবে 6n, চলবে। এনটা হচ্ছে নাম্বার অফ শেয়ার্স, পাশে লিখে নাও, নেই তো কী করে করব। আচ্ছা, হোয়েন দ্য শেয়ার্স ফল টু 96, ভালো করে বুঝবে। এবার এবার আসছে ট্রানজাকশানগুলো পরপর দেখো, ভালো করে বোঝো। ওই ভাই এদিকে, তো এখানে 112 টাকায় উনি কিনেছিলেন, এখন শেয়ারের দাম কত হয়ে গেছে 96। হি সেলস আউট দ্য শেয়ার্স অ্যান্ড ইনভেস্ট দ্য প্রসিড 10 রুপি শেয়ার্স অ্যাট 8। ভালো করে বোঝো, এখানে নাম্বার অফ শেয়ার্স আমাদের কাছে নেই, ওটাকে এভাবে রেখে দাও, পরে ভাবছি, পরে
এখন চাপ নিতে হবে না। ও কি করেছে, শেয়ার ছিল ওর কাছে, যেই ওর শেয়ারের দাম পড়ে গেছে 112 থেকে 96-তে, ও ভয় পেয়ে গেছে, গেল। তাহলে ও কি করলো, শেয়ারটাকে বেচে দিচ্ছে। কি করছে, দেখো সেলস আউট বলে দিয়েছে। এখানে কিন্তু বলেনি যে কতগুলো, সব শেয়ারই বেচে দিয়েছে, দেখো বলে দিয়েছে, দেখো হ্যাঁ এই যে শেয়ারটা ছিল, বোঝা গেল, এটা হলো ভাবো এ শেয়ার, এ শেয়ারগুলো কি করে দিল, বেচে দিল। এখানে সেটাই বলেছে, কত নম্বর অঙ্ক, 23, ফাইন্ড হিজ অ্যানুয়াল ইনকাম হোয়েন হিজ শেয়ার্স ফল টু 96 হি সেলস আউট দ্য শেয়ার্স। তাহলে এখানে সেল প্রসিডটা বার করো তো ভাই। আচ্ছা সেল প্রসিডের ফর্মুলা কি, সেমি। তাহলে আচ্ছা এখানে কতগুলো শেয়ার ছিল, এখানে নাম্বার অফ শেয়ার্স কত, নাম্বার অফ শেয়ার্স কত কে বলতে পারে, এন। এখানে এনখানা শেয়ার ছিল ওর কাছে, তাহলে ও এনখানা শেয়ারই বিক্রি করবে। আচ্ছা কততে বিক্রি করবে দেখি, এটা কে বলতে পারে, ভেরি গুড। কেন, এখন তো আরও 112 টাকা পাবে না মার্কেটে, কত পাবে এখন, একদম, এটা হচ্ছে সেল প্রসিড, চলবে। এবার খেলাটাকে বোঝো, সাপোজ এবার ভালো করে বুঝবে, কিছুদিন আগে রূপোর দাম খুব বেড়েছিল, তোমার কাছে 4 কিলো রূপো ছিল, ঠিক আছে, এখন তুমি রূপোগুলোকে বেচলে, ধরো 10 লাখ টাকা পেলে, ওই 10 লাখ টাকাটাকেই তুমি গোল্ডে ইনভেস্ট করলে, তাহলে সেল প্রসিডটাই তোমার কার ইনভেস্টমেন্ট হয়ে গেল, গোল্ডের। এটাই এখানে বলেছে, ও এই যে বিক্রি করলো এই টাকাটাকেই ও নতুন জায়গায় ইনভেস্ট করে দিল, বোঝা গেল, নিজের কাছে রাখলো, এটাই তো ভালো, ক্যাশ ফ্লো হতে থাকবে। আচ্ছা দেখো এবার একটা জিনিস বুঝবে, তাহলে নিউ ইনভেস্টমেন্ট, নিউ ইনভেস্টমেন্ট, আমি তোমাদেরকে এটা বোঝার জন্য সময় দেবো, চিন্তা করবে না। n × 96 লিখতে পারি, হ্যাঁ কি নাতে উত্তর দাও। যেটা বেচলো সেটাকে ঘুরিয়ে নতুন ইনভেস্টমেন্ট করে দিল। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম যে ভুলটা করে, সেই ভুলটা তোমাদেরকে বলি। আচ্ছা ভাবো, আমার কাছে তখন 4 কেজি সোনা ছিল, সরি রূপো ছিল, 10 লাখ টাকা আমি পেয়েছি, আমি কি 10 লাখ টাকা দিয়ে 4 কেজি সোনা কিনতে পারবো, তোমাকে দেবে, তুমি তো বিশাল ব্যাপার, বিলিনিয়ার হয়ে যাবে। তাহলে ওটা কিন্তু হবে না, তার মানে নতুন যে রূপো কিনবো তার কোয়ান্টিটি কী হবে, কম। এখানেও তাই, এখানে কি বইতে একবারও বলেছে নতুন যে শেয়ার কিনবো সেটা আগের শেয়ারে যতগুলোই হবে, বেশিও হতে পারে কমও হতে পারে। তাহলে এখানে আমরা কি লিখবো, নিউ নাম্বার অফ শেয়ার্স, তাকে আমরা এক্স বলতে পারি, পারি কি পারি না, পারি। আচ্ছা এবার আসল খেলাটা দেখো, এখানে বলেছে ও নতুন শেয়ার কিনেছে যেটা 10% ডিভিডেন্ড দেয়, 10 রুপি শেয়ার্স অ্যাট 8। তো নতুন শেয়ারের এই যে এইখানে আমি লিখছি, আচ্ছা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো, নিচে লিখতে পারো, তো নিউ শেয়ার্সের জন্য নিউ শেয়ার্স ইনফরমেশনগুলোকে লিখবো। ও রেট পার্সেন্ট কত গো নিউ শেয়ার্সের, কে বলতে পারে, এই কত বলে 10%, তাই তো। আচ্ছা এফভি কত, 10, দেখো তো এমভি কত, 8, চলবে। আচ্ছা এখন আমি এটাকে লিখতে পারি না, তোমরা শুধু আমাকে বলবে এক্স ইকুয়ালস টু, না নিউ ইনভেস্টমেন্ট কত, নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে n × 96, নতুন শেয়ারগুলো কিনেছি এক্স, আর মার্কেট ভ্যালু 8 লেখা যায়। এটা আমি বুঝিয়ে দিচ্ছি, এখন এগুলো আস্তে আস্তে বড় অঙ্ক ঠান্ডা মাথায় বুঝবে। ও ইনভেস্ট কত করেছে নতুন শেয়ারে, সেটা আগে বলো, কত ইনভেস্ট করেছে, ইনভেস্টমেন্ট, নতুন শেয়ার কতগুলো কিনেছে, ইন্টু নতুন শেয়ারের মার্কেট ভ্যালু কত, হ্যাঁ বুঝলে। এটা আমি কেন করলাম, কিছুই না, দেখো এটা হচ্ছে আমি কিসে, তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি লিখতে পারি এখানে ইনভেস্টমেন্ট, আমি অঙ্কটা হয়ে যাবে ওটা রিকাপও দেবো, ঠিক আছে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট ইকুয়ালস টু এ নাম্বার অফ নিউ শেয়ার্স, নাম্বার অফ নিউ শেয়ার্স ইন্টু মার্কেট ভ্যালু অফ নিউ শেয়ার্স। আচ্ছা ইনভেস্টমেন্ট, নতুন শেয়ারে ইনভেস্টমেন্ট কত ছিল শুধু বলো আমাকে, নতুন শেয়ারে ইনভেস্টমেন্ট কত ছিল, n × 96, নাম্বার অফ নিউ শেয়ার্স কত ছিল, এই লেখা আছে, বলো বলো বলো, এই যে নিউ নাম্বার অফ শেয়ার্স কত ছিল, এক্স, মার্কেট ভ্যালু কত ছিল, ব্যাস গল্প শেষ। এইটা তুমি কেন করলে, তোমার এখানে এন আর এক্সের একটা রিলেশন পেলে, একটা সবসময় মনে রাখবে, যতগুলো আননোন ততগুলো রিলেশন আমার চাই, এখানে আননোন দুটো আছে, তাহলে আমার এন আর এক্স দিয়ে দুটো ইকুয়েশন লাগবেই লাগবে, সলভ করতে পারবো না, তো অলরেডি তো একটা ইকুয়েশন আমাদের কাছে এসেই গেছে। আচ্ছা কাটাকুটি যাবে তো এখান দিয়ে, 4 দিয়ে করলে 12, তার মানে কত হবে, 12n = x, এটাকে রেখে দাও।
এবার কি বলেছে দেখো, অঙ্কটা একটু এই জন্যই বলছিলাম ট্রানজ্যাকশানগুলো মাথায় চালাতে হবে, একদম ভেঙে ভেঙে করব। হ্যাঁ, এবার বলেছি 8 ফাইন দ্য চেঞ্জ, আচ্ছা হি সেলস দ্য শেয়ার ইনভেস্ট দ্য প্রফিট 10 রুপি শেয়ার্স এত চেঞ্জ হিজ অ্যানুয়াল ইনকাম। আচ্ছা এখানে কোথায় বলো তো, ওখানে ইনভেস্টমেন্ট দেওয়া ছিল? ওহো, খেয়াল করে নো প্রবলেম, এখনই করে দিচ্ছি, চিন্তা নিচ্ছ কেন? আচ্ছা ইনভেস্টমেন্ট কত, ইনভেস্টমেন্টের ফর্মুলা কি? এন ইন্টু এমভি। ইনভেস্টমেন্ট কত? এন কত? আচ্ছা এখানে কিন্তু এনই হবে কারণ এটা ফার্স্ট শেয়ার। এন কত এখানে জানি না। এফভি কত? এমভি কত? 112। কত হচ্ছে একটু পড়ে বলো তো আমাকে। 90। তো কতগুলো কিনেছিল? আচ্ছা এখানে যদি করি তাহলে কত হবে? 540 চলে যাবে। আচ্ছা এখানে করলে কত হবে গো? এখানে এর ভ্যালু কত বেরিয়েছে? 90, তার মানে 12 ইন্টু 90x। তাহলে এক্সটাকে তুমি এখানে লিখে দেবে, কত হবে? 1080। দেখেছো 1080 খানা শেয়ার কিনেছে ও, বেশি। আচ্ছা এবার এর অ্যানুয়াল ইনকাম চাই আমার। এর অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকাম কত কে বলতে পারবে? 1080 10 10 100, তার মানে 1080 চেঞ্জ ইন অ্যানুয়াল ইনকাম কত হবে? 1080 540, তার মানে 540 হবে। আচ্ছা আচ্ছা তুমি একটা কথা বলো, ওর ইনকাম বাড়লো না কমলো? আগে কত ছিল? বাড়লো, ঠিক আছে, বেড়েছে অতটাই যতটা আগে ইনকাম ছিল, মানে 2x হয়ে গেছে আগে ইনকামের। হ্যাঁ আগে 540 ছিল, এখন 1080 হয়েছে, মানে আগে যা ছিল তার থেকে ডাবল হয়ে গেছে। বোঝা গেল? এবার আমি অঙ্কটাকে বোঝাচ্ছি, শোনো। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টটা দিয়েছে বার করতে পারতাম, আমি খেয়াল করিনি, পড়তে পড়তে বেরিয়ে গেছি। ওর কাছে কিছু শেয়ার ছিল 112 টাকাতে, ঠিক আছে, কতগুলো শেয়ার ছিল তুমি বার করে নিয়েছো, ওর ইনকাম বার করে নিয়েছো। এবার শেয়ারের দাম কমে গেছে, তো কমে গেছে বলে ও শেয়ার বিক্রি করে দিচ্ছে। যখন ও বিক্রি করবে তখন ওরা কী বলা হবে? সেল প্রসিড। তো শত কত? এন ইন্টু 96। এবার নিউ ইনভেস্টমেন্ট, একটা কথা বলি, তোমাদের কাছে মনে হচ্ছে স্যার তো এখানে এন দিয়ে করেছে, কিন্তু কিছু কিছু অঙ্ক আছে এভাবেই করতে হবে, লাস্টে কি ভ্যালুটা বেরোবে। তো এখানে নিউ ইনভেস্টমেন্ট কত হবে? এন ইন্টু 96, নতুন নাম্বার অফ শেয়ার্স এক্স, তাহলে এখান থেকে রিলেশনটা পেয়ে যাবো। এখানে বসিয়ে আমি ওর এক্স পেয়ে যাবো, না কতগুলো নতুন শেয়ার কিনেছে, সেখান থেকে ওর অ্যানুয়াল ইনকাম পেয়ে যাবো, আর ইনকামের ডিফারেন্সটাও পেয়ে যাবো। বোঝা গেল? এরকম আরও অঙ্ক করবো, লেখো। এরকম অঙ্ক, ট্রানজাকশনের অঙ্ক কিন্তু আসবে, যে একটা শেয়ার আছে বেচলো, হবে হবে সিদ্ধার্থ, লেখো কিছু থাকো, তারপরে আরও অঙ্ক করাচ্ছি, পরের অঙ্কটা করাচ্ছি, এরকম অঙ্কই আছে। কত নাম্বার গেল? 23, 24-এরটা করাবো, তাড়াতাড়ি লিখে নাও। 24 হবে এরপরে। এই ট্রানজাকশনগুলো তোমাদের মাথায় চলতে থাকবে যেন, হ্যাঁ, লিখে নাও লিখে নাও। এই তো তোমরা শিখে গেছো, লেখো লেখো তাড়াতাড়ি লেখো। হ্যাঁ একটু টাফ তো হবে, জীবনে কি সব কিছুই সোজা পাবে? তাড়াতাড়ি লেখো। এটাকে লিখে নাও, একদম ইনভেস্টমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে। কিছু কিছু অঙ্ক এমনও আছে না যেখানে ইনভেস্টমেন্টটা বলে না, এখানে চলতে থাকবে, কিন্তু লাস্টে এসে অ্যান্সার বেরোবে। ইকুয়েশন ফর্ম করা কিন্তু একটা আর্ট, হ্যাঁ, তোমাকে ইকুয়েশন ফর্ম করতে হবে ঠান্ডা মাথায়। ওই কিছুই না, তুমি জাস্ট মাথায় ট্রানজ্যাকশনগুলোকে চালাবে, যে আমি ফার্স্টে কী কিনলাম, কী বেচলাম, কত টাকা আসলো, কত টাকা গেল। কী হয়েছে? এরপরে 24-এ যাচ্ছি। অঙ্কগুলো সোজা, পার্সেন্টেজের অঙ্ক, শুধুমাত্র মাথায় ট্রানজ্যাকশনগুলো খেলাতে হবে, ব্যাস। আমি টাফ চ্যাপ্টারগুলো বা ধরো যেগুলো আছে অ্যালজেব্রা বা যেখান থেকে, সেগুলোকে আমি আগে করাই, ইজি তো পরেও হবে, টাফ ইজি মিলিয়ে মিশিয়ে চলবে। তোমার নাম কি যেন ভুলে গেলাম, করো করো। নেক্সট যাই।
নেক্সট 24 করছি। হ্যাঁ দেখো 24 এরকম টাইপেরই একটা অঙ্ক দেখে নিচ্ছি কিরকম আছে। তো এমএল আগরওয়ালের কথা নয়, এমএল আগরওয়ালের 24, হ্যাঁ এমএল আগরওয়ালের 24 কি বলছে, হয়ে গেল সচিন, ওরে বাবা কিছুদিন আগে না ছেলের বিয়ে হলো না সচিন তেন্ডুলকারের। সচিন ইনভেস্ট 8500, তাহলে ইনভেস্টমেন্ট কত, এখানে ইনভেস্টমেন্ট দিয়ে দিয়েছে। ইনভেস্টমেন্ট হচ্ছে ₹8500 ইন 10%, তার মানে 8টা হচ্ছে 10% পার অ্যানাম। 100 রুপি শেয়ার, তার মানে ফেস ভ্যালু 100, মার্কেট ভ্যালু হচ্ছে 170। ঠিক আছে, হি সেলস দ্য শেয়ার্স when the price of each share rise by 30। আচ্ছা ও যখন সেল করবে তখন এখন শেয়ারের দাম কত আছে 170, যখন ও শেয়ার বাই মানে প্লাস এবং তখন কত হয়ে যাবে 200 হয়ে যাবে। ঠিক আছে, হি ইনভেস্ট দ্য প্রসিড ইন 12%, 100 রুপি শেয়ার্স 125, ফাইন দ্য সেল প্রসিড আগেরটার মতো, নাম্বার অফ 125 রুপি শেয়ার্স হি বাই, কত নতুন শেয়ার কিনেছে, আর চেঞ্জ ইন অ্যানুয়াল ইনকাম, একদম আগের অঙ্কটা কপি পেস্ট। আগে তাহলে এখানে ইনভেস্টমেন্ট দেওয়াই আছে, তাহলে ইনভেস্টমেন্টের ফর্মুলা কি বলো, ইনভেস্টমেন্ট হচ্ছে এন ইন্টু এমভি, সেটা হচ্ছে 8500। এখানে একটা খুব ডেঞ্জারাস অঙ্ক আছে, একটু পরেই করব। 8500 এন তো আমরা জানি না, এটা হচ্ছে 170, তাহলে কত হবে গো এনের ভ্যালু 50 হবে, হলো। আচ্ছা আচ্ছা, এখান থেকে ইনকামও বের করে নিতে পারি আমরা। ইনকাম কত 50, রেট অফ ইন্টারেস্ট 10, এফবি হচ্ছে 100, নিচে হচ্ছে 100, কেটে গেল, তার মানে ₹500। এটাকে আমি I1ও বলতে পারি, ইনকাম 1, চলবে তো। আচ্ছা এবার আসো সেকেন্ড স্টেজে, আমি দাগ দিয়ে এখানে করছি। আচ্ছা সেকেন্ড স্টেজে ও কি করবে, বিক্রি করবে, দাম বেড়ে গেছে। আচ্ছা সেল প্রসিড কত হবে বলো, ভেরি গুড, এন ইন্টু এমভি। আচ্ছা একটা কথা বলো, এখানে এন ইন্টু এমভি লেখার পরিবর্তে ডাইরেক্ট লিখে দাও। তুমি আমার কথা বলো, নাম্বার অফ শেয়ার্স তো যা ছিল তাই আছে, তার মানে 50, কিন্তু এটা হয়ে গেছে 170 প্লাস 30, তার মানে কত হচ্ছে 200, তার মানে 1000, চলবে তো। আচ্ছা নিউ ইনভেস্টমেন্ট কত কে বলতে পারে আমাকে, নিউ ইনভেস্টমেন্টটা হচ্ছে ₹1000। 10,000 কোথায় বলো, 200, হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে এটা কত হয়ে যাচ্ছে আমাদের নিউ ইনভেস্টমেন্টটা 10,000। কেন বলো, ও যা বিক্রি করেছে ফুচকা খায়নি, বরঞ্চ নতুন শেয়ার কিনে নিয়েছে। ঠিক আছে, এটাই। এখন একটা কথা বলি, টেস্ট পেপারে একটা খুব ভালো অঙ্ক দেখেছিলাম, ওই অঙ্কটা কি বলছে বলো তো, ও এইখানে ধরে ইনকাম করেছে প্লাস সেল প্রসিড, দুটোকে মিলিয়েও ইনভেস্ট করছে, মানে এই দুটোকে অ্যাড করে দিয়ে ইনভেস্টমেন্ট বানিয়ে দেবো, এরকম অঙ্ক এসছে। কিন্তু এরকম অঙ্ক এমএল আগরওয়ালে বোধহয় নেই, আগের বছরের বইতে ছিল না, এবছর আগের বছরও ছিল না, এবছরের বইতে দিয়েছে কিনা বলতে পারছি না, কিন্তু এরকম আসে অঙ্ক যেখানে বলে যে নিউ যেই সেল প্রসিডটা যা হয়েছে তার সঙ্গে ইনকামটাকে অ্যাড করে নতুন শেয়ার কিনেছে, বোঝা গেল। আচ্ছা নিউ ইনভেস্টমেন্ট কত হয়ে গেল, ₹10,000, চলবে। আচ্ছা তাহলে এবার বলো, নিউ শেয়ার্সের কিছু ইনফরমেশন আমরা লিখে নিই। নিউ শেয়ার্স, আচ্ছা নাম্বার কতগুলো আছে, নাম্বার অফ নিউ শেয়ার্সকে আমি এক্স ধরলাম, চলবে। আচ্ছা নিউ শেয়ার্সের ফেস ভ্যালু আর মার্কেট ভ্যালুটা কত কত আছে, কেউ একজন বলো তো, দেখে নিচ্ছি কত কত আছে। 100 আছে আর 170, 25। আচ্ছা এবার একটা কথা বলো, নিউ ইনভেস্টমেন্ট কত 10,000, নতুন নাম্বার শেয়ার এক্স 125, ঠিক আছে, তাহলে কত আসবে 40, 25-এর সঙ্গে 2 250 আর 8 হবে 80 হবে, এই তো 80 হয়ে গেল। আচ্ছা নতুন কতগুলো শেয়ার কিনেছে, 80টা। এ দেখো সেল প্রসিড এত টাকা, এটা আমাদের 1 নম্বর অ্যান্সার। নতুন শেয়ার কিনেছে 80 টাকা, 2 নম্বর অ্যান্সার। ইনকাম, ইনকাম হচ্ছে 80, নতুন শেয়ারের পার্সেন্টেজ কত, নতুন শেয়ারের পার্সেন্টেজ কত বলো, 12%। এত সর্দি হলো কি করে। আচ্ছা নতুন শেয়ারের হতে পারে, স্নান করে এসছো, নতুন শেয়ারের ইনকাম কত,
এনআরএফ বাই 100, এন হচ্ছে 80, রেট হচ্ছে 12%, ঠিক দেখলাম তো একদম। ফেস ভ্যালু কত 100/100, তাহলে 8 বারং কত হয় 96, 960 টাকা। চেঞ্জ অফ I2, চেঞ্জ ইন ইনকাম, এই অঙ্কগুলো বড় আর কঠিন। আর কঠিন। সোজা অঙ্ক তো। মান আছে। দেখি বাড়িতে নিয়ে একবার বসি করি একবার নিচে। হ্যাঁ করো না। নেক্সট দেখো আমরা প্রবলেম নাম্বার 26 করছি। 6 কি বলছে, বাই পারচেসিং 50 রুপি গ্যাস শেয়ার। আচ্ছা, ফেস ভ্যালু কত 50 রুপি গ্যাস শেয়ারস ফর 80 ইচ, তার মানে মার্কেট ভ্যালু হচ্ছে ₹80। এ ম্যান গেটস 4% প্রফিট অন ইনভেস্টমেন্ট। এটা দেখো, এটা কিন্তু রেট অফ রিটার্ন বলেছে, 4% প্রফিট অন হিজ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের উপর যে প্রফিটটা পাওয়া যায় হচ্ছে রেট অফ রিটার্ন। তাহলে এখানে রেট অফ রিটার্ন কত 4%। হোয়াট রেট পার্সেন্ট ইজ কোম্পানি পেইং, মানে ওরা এই 8টা বার করতে বলেছে। আমি 8টাকে ধরলাম X% পার অ্যানাম, লেখাটা ম্যান্ডেটরি, ঠিক আছে, 8% পার অ্যানাম। আচ্ছা, হোয়াট ইজ ডিভিডেন্ড ইভি বাইস 200 শেয়ার, ওটা পরের পার্টে আসবে। আচ্ছা, এবার এদিকে তাকাও। আচ্ছা, রেট অফ রিটার্নের ফর্মুলাটা আগে লিখি, কিন্তু ওটাই আমাদের কাছে দেওয়া আছে। রেট অফ রিটার্ন কত গো ভাই, কে বলতে পারে? ডিভিডেন্ড বাই ইনভেস্টমেন্ট ইন্টু 100, হ্যাঁ পার্সেন্ট, যে এখানে 4 দেবো। আচ্ছা, ডিভিডেন্ডের ফর্মুলা কি NRF/100। আচ্ছা, নাম্বার অফ শেয়ার্স কোথাও আছে এখানে? আমি নাম্বার অফ শেয়ার্সকে এখানে এন ধরে নিলাম। এখানে একটা কথা বলবো, এখানে কিন্তু এই অঙ্কটা অনেক স্যাররাও ভুল করে। কেন আমি তোমাকে বলছি, দেখো এই অঙ্কটার পার্ট কোশ্চেনে বলেছে হোয়াট ইজ হিজ ডিভিডেন্ড ইফ হি বাইস 200 শেয়ার্স, ওটা পরের পার্টে আছে। এখানে কোনো নাম্বার অফ শেয়ার্স বলা নেই, তাই আমি এন ধরে নেবো। কি বললাম বোঝা গেল? আমি বলবো স্যার কী করে অঙ্কটা হবে, দেখো কী করে হয়। এদিকে দেখো, ডিভিডেন্ডের ফর্মুলা বল, এন আর কত এক্স, ফেস ভ্যালু কত 50 বাই, আচ্ছা ইনভেস্টমেন্টের ফর্মুলা কত, নাম্বার অফ শেয়ার্স ইন্টু মার্কেট ভ্যালু, আর এখানে 100 পার্সেন্টেজ আর দেবে না। এদিকে তাকাও, এই এন কেটে গেল। তো তোমার এই অঙ্কটা ইন্ডিপেন্ডেন্ট অফ এন, মানে এন এর ভ্যালু না জানলেও অঙ্ক করে চলে আসতে পারবে, বোঝা গেল? এবার এটাকে সলভ করতে হবে। তাহলে এখানে 4 ঠান্ডা মাথায় করবে, 50x 100 80 100, এখান থেকে এটা গেলে 2, এখান থেকে এটা চলে গেল। আচ্ছা, এখান থেকে এটা গেলে 5, তার মানে এখানে হবে 4 × 8/5x, তার মানে এক্স এর ভ্যালু 32/5, তার মানে কত হবে গো 6.4% পার অ্যানাম। এবার এই অঙ্কটা সেকেন্ড পার্টে আসছি। সেকেন্ড পার্টটা বলেছে ওর ইনকাম কত হবে যদি ও 200 শেয়ার হোল্ড করে, যদি ওর কাছে 200 শেয়ার থাকে তাহলেও ইনকাম কত হবে, মানে এখন এনে ভ্যালু 200। এবার ইনকাম লিখে দাও। ইনকাম কত হবে গো 200, রেটটা কত বের করেছো তুমি 6.4, ফেস ভ্যালু কত বলো 50, 100 কাটলো 2 হলো 100 × 6.4, 640 টাকা। অ্যান্সার শেষ। লিখে নাও, কোনো অসুবিধা হলে আমাকে বলবে, ঠিক আছে? কোথাও অসুবিধা হলে বলবে। চলো, বুঝতে পারছো তো চ্যাপ্টারটা? ইজি চ্যাপ্টার। শুধু তোমাকে ওই ট্রানজাকশানের যে অঙ্কগুলো আছে, কিনলো বেচলো আবার কিনলো, আবার এরকম একটা অঙ্ক আছে জানি পরে আসবে, বলে দেবে কিছু শেয়ার ছিল, কিছু শেয়ার বেচেছে, কিছু শেয়ার আবার বেচেনি, এরকম অঙ্ক আসতে পারে। তো ট্রানজাকশানগুলো আমাদের মাথায় যাতে ক্লিয়ারলি চলে। কি বললাম বোঝা গেল? আমি কোন শেয়ার কিনছি, কোন শেয়ার বিক্রি করছি, কততে কিনছি, কততে বেচছি, এটা বুঝে গেলেই হবে। সব মানে ইনফরমেশন দিয়ে দেওয়া থাকে, যেগুলো অঙ্কে সব দিয়ে দিলে তো অঙ্ক কেন করতে বলবে, ঠিক আছে? মানে হ্যাঁ, কিছু কিছু তো তোমাকে দিয়ে দেবে, কানেক্টেড ইনফরমেশান সবসময় থাকবে, তোমাকে তো ওটা ইউজ করে বার করতে হবে। যেরকম এই অঙ্কটা অনেকে দেখে ভয় পেয়ে যাবে, স্যার এন তো নেই, আরে এন তো লাগবেই না, এন তো কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে? অনেকে ভুল করে এই জায়গায় একটা কথা বলো,
অনেক স্যাররা এই জায়গাটায় বলে যে স্যার এখানে 200 লিখে দেয়, যদি এন কাটে তো 200 এখানেও কাটবে, 200 এখানেও কাটবে, কিন্তু ওটা ঠিক নয়, ঠিক আছে? এই 100টা তো পরের কেসে আছে, যদি আমি এখানে এন 200 লিখি 200 এখানেও কাটবে, 200 এখানেও কাটবে, কিন্তু সেটা ঠিক হবে না, বোঝা গেল? কারণ এখানে কিছু বলেনি, এতে একটা শেয়ারের ওপরও হতে পারে। একটা কথা বুঝবে, একটা শেয়ারের রেট অফ রিটার্ন যা, ওই ক্যাটাগরির হাজারখানা শেয়ার কিনলে রেট অফ রিটার্ন তাই হবে, কারণ ওরা তো সেম রেশিওতেই বাড়বে, বোঝা গেল? এইচডিএফসি ব্যাংকের শেয়ার একটা 500 ছুটছে, একটা 150 ছুটবে, ওরকম হয় না তো, ওই ক্যাটাগরির সব শেয়ারই তো সেমই ছুটবে, বোঝা গেল? তো এটা কিন্তু মাথায় রাখবে, তো এখানে 200 মারবে না, এটা ভুল হয়ে যায়, এটা অনেকে ভুল করেও। এটা তো প্র্যাকটিস, আর এটা তো বোঝার কিছু নেই, তুমি যে ফর্মুলা বসে দেবে কেটে যাবে, ঠিক আছে? এটা এমনি তো অঙ্কের সেকেন্ড পার্ট, তুমি কোশ্চেনটা পড়বে, কোশ্চেন মার্ক আছে, সেকেন্ড পার্টে এটা আছে। হ্যাঁ, তুই তো করতে এক্সপিরিয়েন্স বলতে কিছু একটা ব্যাপার আছে, বুঝলাম, এক্সপিরিয়েন্স তো দরকার, বলো? ওটা তোমাদের বাড়িতে করতে হবে। দেখো আবার 1 সপ্তাহ পরে পড়া, এখন তোমার যদি মনে হয় শনিবার দিন অঙ্ক করতে বসবো, তাহলে তো হবে না, না, তোমাকে এখনই করে ফেলতে হবে। আচ্ছা নেক্সট কোনটা করবো বলো? 29, একটা কাজ করি 30 করি। হ্যাঁ, এই মার্কারের কালি নেই, এটা দিয়ে 30। কি বলেছে? এ ম্যান সোল্ড সাম, এই যে বলেনি কতগুলো, বলেছে সাম। এ ম্যান সোল্ড সাম 100 রুপিস শেয়ার্স, ফেস ভ্যালু কত গো? 100 রুপিস শেয়ার্স, পেইং 10% ডিভিডেন্ড, 100 রুপিস শেয়ার্স পেইং 10% ডিভিডেন্ড অ্যাট এ ডিসকাউন্ট, তার মানে মার্কেট ভ্যালু কত কে বলতে পারে? ডিসকাউন্ট মানে কি হবে? হ্যাঁ, মানে এটার অ্যান্সারটা হবে 70। ভেরি গুড। এবার কি বলেছে? অ্যাট 25% ইনভেস্টেড দ্য প্রসিড, মানে এবার বেচে ও আবার ইনভেস্ট করেছে। আচ্ছা এখানে ধরে নাও লেট নাম্বার অফ শেয়ার্স কত হবে? বিএন লিখতে পারি তো? তাহলে এখানে সেল প্রসিড কি হবে গো? সেল প্রসিড কত হবে? সেল প্রসিডের ফর্মুলাও সেম, এন ইন্টু এমবি, এমবি হচ্ছে 75। আচ্ছা সেল প্রসিডটা যা হয়, নিউ ইনভেস্টমেন্ট কি তাই হবে? বলো বলো বলো, নিউ ইনভেস্টমেন্ট তাই হবে। দেখো কি বলেছে, ও এই যে টাকাটা বিক্রি করেছে, এই টাকাটাকেই ও ইনভেস্ট করেছে, মানে এটাই হয়ে যাবে নিউ ইনভেস্টমেন্ট। আচ্ছা চলে গেল। এইবার নিউ ইনভেস্টমেন্টের গল্প আসি। নিউ শেয়ার্সের মধ্যে লেখো, নিউ শেয়ার্সের কী কী ইনফরমেশন তোমাদের সামনে দিয়েছে একটু বলবে তো? নিউ কী কী বলেছে বলো? নিউ শেয়ার্সে বলেছে প্রসিড ইন 100 রুপি শেয়ার্স, তার মানে ওর ফেস ভ্যালু হচ্ছে 100, পেইং 16% ডিভিডেন্ড, তার মানে রেটটা হচ্ছে 16% পার অ্যানাম, কোটেড 80, কোটেড 80 মানে কি? মার্কেট ভ্যালু হচ্ছে 80। আচ্ছা এতটা অবধি আসলো। আচ্ছা এবার নতুন নাম্বার অফ শেয়ার্স আমাদের কি ধরতে হবে? লেট নিউ নাম্বার অফ শেয়ার্স বি এক্স। আচ্ছা তাহলে এদিকে তাকাও সবাই, এখানে ইনভেস্টমেন্টটা কত? এন ইন্টু 75 আমরা লিখতে পারি তো? নতুন শেয়ার কতগুলো কিনেছে? মার্কেট কত ছিল? 80। ভেরি গুড। তাহলে এখানে কত হবে? 15, এখানে হবে 16, মানে 15n 16x চলবে। আচ্ছা এতটা অবধি হয়ে গেছে। এবার একটা কথা শোনো, এবার ওরা অঙ্কতে বলেছে দাস ইনক্রিজ ইনকাম বাই 2000, মানে ওর এই যে ঘটনাগুলো ঘটিয়েছে এর জন্য ওর ইনকাম বেড়ে গেছে। কত বেড়েছে? 2000। আচ্ছা ইনকাম বাড়ার জন্য তার মানে এখানে আগে ওর ইনকাম বার করতে হবে, লেখো ইনকাম ফ্রম ফার্স্ট, লিখে দিই ফার্স্ট শেয়ার্স। আচ্ছা ইনকামের ফর্মুলা কি NRF বাই 100? এখানে তো এনই হবে, রেটটা হচ্ছে 10, এফ কত গো? 100 বাই 100, তার মানে 10n। আচ্ছা এখান থেকে ওর ইনকাম কত হবে? এটা কি লিখতে পারি? দেখো তো 15n বাই 16, ইনকাম ফ্রম সেকেন্ড শেয়ার্স কত হবে গো ইনকাম? NRF বাই এখানেও 100 হবে, দেখো এখানে নতুন শেয়ার্স কত? এক্স,
রেটটা কত? রেটটা হচ্ছে 16, ফেস ভ্যালু কত? 100/100। আচ্ছা, এবার তুমি একটা কাজ করো, এখানে এক্স এর ভ্যালু বসিয়ে দাও। এখানে এক্স এর ভ্যালু বসালে 15n/16 ইন্টু 16 ইন্টু 100, নিচে 100, এটা 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 কেটে গেল, তার মানে 15n। আমি এই সাইডে করছি, এটাকে আমি I1 বলবো, এটাকে আমি I2 বলবো। আচ্ছা, একটা কথা তোমরা আমাকে বলবে, এটা আমি ঠিক লিখলাম না ভুল লিখলাম? ইনক্রিজ ইনকাম মানে কি? আগে আমি যা রোজগার করছিলাম এখন আমি বেশি রোজগার করছি, ঠিক তো? আর ডিক্রিজ মানে কি? আগে আমি যা রোজগার করছিলাম এখন আমি কম করছি। তাহলে যেহেতু ইনক্রিজ মানে I2 ভ্যালুটা কী হবে? বেশি। এই দেখো কত ইজিলি বেরিয়ে গেল। এটা কত বলেছে? 2000। তার মানে 15n 10n 2000, তার মানে 5nটা 2000 হয়ে যাবে আর nটা হয়ে যাবে 400। এনটা কি ছিল? এখানে কি বার করতে বলেছে? এখানে বার করতে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অফ শেয়ার সোল্ড বাই হিম। তাহলে ও কত শেয়ার বিক্রি করেছিল? ও 400খানা শেয়ার বিক্রি করেছিল। এখানে অঙ্কের পার্ট কোশ্চেন দেখো, এখানে বলতে পারে যে ও কতগুলো শেয়ার কিনেছিল, সেটা করতে বার করবে। এই যে কতগুলো শেয়ার কিনেছিল? 15 ইন্টু 400/16। চলবে তো? আচ্ছা, এইভাবে ইকুয়েশন করে অঙ্কটা করলে তোমার কাছে কি হবে? সব কিছুর উত্তর থাকবে তোমার কাছে। বোঝা গেল? সুন্দরভাবে মনে রাখবে, মাথা যেরকম খাতা সেরকম। যদি খাতা পরিষ্কার মানে মাথাটাও ঠিকঠাকভাবে কাজ করছে, ঠিক আছে? বেশি কাটাকুটি না করাটাই ভালো। বেশি কাটাকুটি মানে তোমার ক্ল্যারিটিটা কম আছে, তার মানে তোমাকে আরও একটু প্র্যাকটিস করতে হবে। অঙ্কটা বুঝলে? যে দেখো এখানে কিন্তু ইনভেস্টমেন্টটা বলেনি, জাস্ট বলেছে সেল করে দিয়েছে। তো সেল ও এনখানা করেছে। সেল প্রসিড যদি বলতে চাই সেল প্রসিড, তাহলে কী করে বার করবে? 75 ইন্টু 400, সব কিছু বেরিয়ে যাবে। আমি তোমাদের সময় দিচ্ছি, অঙ্কটাকে দেখো, কোথাও অসুবিধা হলে আমাকে জানাবে। চলো, 31 না 32? এই তো, বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে যদি পারো একটু অঙ্ক করে নেবে, তারপরে ম্যাচ দেখবে। ম্যান ইনভেস্ট 6750 পার্টলি ইন শেয়ার্স। মানে এই যে ইনভেস্টমেন্টটা ছিল, ইনভেস্টমেন্টটা কত ছিল? 6750। ও পুরোটাকে ইনভেস্ট করেনি, ও হাফ হাফ করেনি। ও কি করেছে? পার্ট করে দিয়েছে। ভাবো, একটা পার্ট হচ্ছে এক্স, আরেকটা পার্ট হচ্ছে 6750 মাইনাস এক্স। মনে থাকবে? একটা পার্ট এক্স, আরেকটা পার্ট কি? 50 মাইনাস এক্স। ঠিক আছে? ও এভাবে ভাগ করে দিয়েছে। আচ্ছা, নাম্বার 31 কই গেল রে? হ্যাঁ, পার্টলি ইন শেয়ারস অফ 6% অ্যাট 1 ফর। আচ্ছা, এখানে দুটো ভাগ করে নিই। তাহলে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট 1 বললাম, আর এটা হচ্ছে ইনভেস্টমেন্ট 2। এই যে 6750 আছে, ওর মধ্যে একটা পার্ট এক্স আর একটা পার্ট হচ্ছে ধরো 3000 টাকা। এটা 3000, এটা হবে 6750 মাইনাস 3000। ব্যাপারটা বোঝা গেল? এরকমভাবেও হাফ মানে করে দিয়েছে, পার্ট করে দিয়েছে। এবার এইটাকে কেন করেছে? ও দুটো টাইপের শেয়ারে ইনভেস্ট করবে বলে। বোঝা গেল এটা? এবার দেখো এখানে বলছে, কোথায় গেল? হ্যাঁ, 6750 শেয়ারস অফ 6% অ্যাট 140। এই যে মানে এর রেটটা হচ্ছে 6%, MV হচ্ছে 140। অ্যাট মানে যেটা অ্যাভেলেবেল আছে 140। ওই দেখো এখানে বলে দিয়েছে অ্যাজিউম ফেস ভ্যালু 100। তার মানে আমাকে ফেস ভ্যালুটাকে কিন্তু 100 অ্যাজিউম করতে হবে। জেনারেলি বোর্ডসে এরকম অঙ্ক দেয় না যেখানে কি ইনফরমেশান সাফিসিয়েন্ট নয়। এগুলো সাফিসিয়েন্ট ইনফরমেশান অঙ্ক নয়, কেন এখানে তোমাকে পুরো বলে দিচ্ছে অ্যাজিউম। এর থেকে হয়তো তোমাকে লিখেই দেবে অ্যাজিউম, ঠিক আছে? কেন আমি 100 ধরবো, তার গ্যারেন্টি তোমাকে কে দেবে? 50 ধরেও কাজ করতে পারি, ঠিক আছে? তো এখানে দেওয়া নেই ইনফরমেশান, তাই হ্যাঁ ওটাই করা আর কি। যাই হোক, এখানে অ্যাট দেখো অ্যাট 140, অ্যাট 140 না 114। হ্যাঁ, এফবি দেওয়া থাকে। যদি না দেওয়া থাকে নিশ্চয়ই এমন কোনো ইনফরমেশান থাকবে যেখান থেকে তুমি এফবিটা বার করতে পারবে, ঠিক আছে? দেওয়া তো থাকবে। ইনসাফিসিয়েন্টের অঙ্ক তোমাকে দেবে না, ইনসাফিসিয়েন্ট এর অঙ্ক পরীক্ষায় আসে না। বাড়ি করতে পারছো না, তাহলে কী করে হবে? এটা বোধহয় 2000 কততে আমার ঠিক মনে নেই, একটা সিমিলারিটির অঙ্ক দিয়েছিল। ওই অঙ্কটা দু রকমের অ্যান্সার পসিবল। পরোটাতে বোধহয় কিছু গ্রেস মার্কস না কিছু একটা দিয়েছিল, আমার ঠিক মনে নেই। অঙ্কটা আমি এবছরও টেস্ট পেপার সলভের সময় করিয়েছিলাম। আমি দেখাবো অঙ্ক যখন সিমিলারিটি হবে তখন। আচ্ছা, পার্টলি ইন শেয়ার্স
অফ 5% 125। আচ্ছা, এটার রেটটা হচ্ছে 5%, মার্কেট ভ্যালু হচ্ছে 125, ফেস ভ্যালু তো 100 ধরে নিতেই বলেছে। আচ্ছা, এবার বলেছে হিজ টোটাল ইনকাম 280। টোটাল ইনকামটাকে আমি ওপরে লিখছি ইনফরমেশনের জন্য। টোটাল ইনকাম 280 রুপিস, মানে এই দুখানা শেয়ার থেকে ও 280 রুপিস ইনকাম করেছে, চলবে তো? আচ্ছা, হাউ মাচ হি ইনভেস্ট ইন ইচ, মানে এই এক্সের ভ্যালু বার করতে হবে। করি চলো, কালিটাকে চেঞ্জ করে নিই। আচ্ছা, তো আচ্ছা এখানে লেট দ্য নাম্বার অফ শেয়ার্স, তাহলে এখানে দেখো, এখানে আমাদের দুখানা শেয়ার, কেন বলো তো? এখানে দুটো টাইপের শেয়ার আছে, ব্যাপারটা বোঝো। এটা একটা টাইপের শেয়ার, এটা একটা টাইপের শেয়ার। তাহলে এই শেয়ার কতগুলো কিনেছে, এই শেয়ার কতগুলো কিনেছে বার করতে লাগবে। আচ্ছা, তো ধরে নাও লেট নাম্বার অফ শেয়ার্স বি এক্স, আর এখানে লেট আমার সাথে সাথে লিখতে পারো নাম্বার অফ শেয়ার্স বি ওয়াই। ঠিক আছে, তো এক্স কত? যেটা প্রথমে ভাগ করলে ওটা তো মানে একটা প্রথম একটা ইনভেস্টমেন্টের একটা হ্যাঁ। দুবার এক্স হয়ে যাবে। ও আমি এক্স নিয়েছি, সরি। একটা কাজ করে নাও, এটাকে একটা কাজ করো, কী নেবে? এন নিয়ে নাও, চলবে তো? অবশ্যই দুবার নেবে না তো। আচ্ছা, এইখানে নাম্বার অফ শেয়ার্স বার করে কী করে? ইনভেস্টমেন্ট থেকে, ইনভেস্টমেন্ট বাই মার্কেট ভ্যালু। আচ্ছা, এই ক্যাটাগরির মানে এর ভাগ্যে কত টাকা জুড়েছে? এক্স। আচ্ছা, মার্কেট ভ্যালু কত? 140। এখানে ওয়াই, এর ভাগ্যে জুড়েছে 6750 মাইনাস এক্স, আর নিচে কত? 125। ঠিক আছে। আচ্ছা, এর ইনকামটা বার করতে হবে, ইনকাম আর এরও ইনকাম। আচ্ছা, এই ইনকামের ফর্মুলা কে বলতে পারবে আমাকে? অবশ্যই 100/100। নাম্বার অফ শেয়ার্স এখানে কত? এক্স বাই 140, রেট অফ ইন্টারেস্ট 6, ফেস ভ্যালু 100/100, 100 তো একটু মন খুশি হয়ে যায়, 6x/140। আর এখানে কত? 6750 মাইনাস এক্স 125, আর কত? 5। ফেস ভ্যালু কত গো ভাই? 100/100। এটা কাটাকুটি করলে 6750 মাইনাস এক্স বাই 25 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের সামনে একটা ইনফরমেশান দেওয়া আছে, কি বলছে? টোটাল ইনকাম, তার মানে দুটো ইনকামকে অ্যাড করে দাও। 6x140 প্লাস 6750 মাইনাস এক্স 25, এটা করলে কত আসবে? 280 আসবে। আচ্ছা, এখান থেকে এটা কি কাটা যায়? 2 দিয়ে কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে 3 হবে, আর এখানে হবে 70। আচ্ছা, 70 আর 25-এর এলসিএম কত হয়? শিওর? আর এখানে করলে কত হবে? 5। আর তো যাবে না, তাহলে এখানে কত হচ্ছে আমাদের? 70ই হচ্ছে, 70 × 5। হ্যাঁ, তাহলে কত হবে? 3750 নাকি? এই রে, 70, 25, 5 দিয়ে 70, আর এই জায়গাটা 5, তাহলে এই জায়গাটা কত হচ্ছে? 70 × 5 হচ্ছে। 70 × 5 করলে কত? 350। 350 হচ্ছে আমাদের এলসিএম। এখান থেকে এটা 5, তার মানে এখানে হচ্ছে 15x। আচ্ছা, মনে হচ্ছে আইসক্রিম খেয়েছো। আচ্ছা, এটা করলে কত হবে? 5 5 25, 14 ছিল বোধ হয়, 14 হচ্ছে না? তার মানে এখানে হবে হচ্ছে 14 × 6750, 14x ডিভাইডেড বাই 280। এটাকে সাইডে এনে সলভ করব। তাহলে এই জায়গাটা এক্স হয়ে যাবে 280350 মাইনাস 14 × 6750। আচ্ছা, এইটাকে সলভ করলে তোমার এক্স বেরিয়ে যাবে। একটু সলভ করো তো বাবা। তাহলে এটাকে সলভ করে দেখবে 3500 আসছে, তাহলে এটা এক্স পেয়ে গেলে। আচ্ছা, আরেকটা কত হবে? এখানে মাইনাস করতে হবে। ঠিক আছে, 3250 আসবে আরেকটা। তাহলে আরেকটা কত হবে? 6750 মাইনাস এক্স, তার মানে 3250। তো ও দুটো যে ইনভেস্ট করবে, কী হিসাবে ইনভেস্ট করবে বলো? একটা তো দেবে 3500 রুপিস,
আরেকটাতেও দেবে 3250 রুপিস। ঠিক আছে, তো এক্স তো বেরিয়ে গেল। ঠিক আছে, এবার শোনো, তো তোমাদের এতটা অবধি থাকবে। তবে বলছি অনেকগুলো অঙ্ক করেছি, হতে পারে কোনো অঙ্কতে অসুবিধা হচ্ছে, নেট দেখা দরকার নেই, আমার জন্য রেখে দেবে বা হোয়াটসঅ্যাপ করবে, করে দেবো, না নেক্সট দিনে করে দেবো। ঠিক আছে, এখানে কতগুলো অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক করে দিলাম, বাকি 50% অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। যদি পারো চ্যাপ্টার টেস্টটা করবে, আর নইলে আমি নেক্সট দিন তোমাদের ডাউট আর চ্যাপ্টার টেস্টের কিছু অঙ্ক করে নতুন চ্যাপ্টারে চলে যাব। ঠিক আছে, তো আর যারা অনলাইনে দেখছো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো, আজকের ক্লাস এতটা অবধি, আবার পরের ক্লাসে দেখা হবে।